আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে একটু এলোমেলো বা এলোমেলো বলতে গেলে এটা হচ্ছে আপনারা একটু ভিডিওগুলো অফ করে দিবেন টাইমে। তো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তো দেখেছিলাম, তো এখন বিষয় হচ্ছে যে ধরুন আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য এক একজন এক এক হচ্ছে স্কিল ডেভেলপ করি বা এক একজন এক একটা সেক্টরে কাজ করি। তো তার জন্য হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে আমরা নিজের দক্ষতাকে হচ্ছে ডেভেলপ করি, কিন্তু এরপরে যে কাজটুকু হচ্ছে এই দক্ষতাটাকে আমাদের হচ্ছে কোথাও না কোথাও গিয়ে হচ্ছে দিন শেষে বিক্রি করতে হবে, মানে সেল করতে হবে এটা একজনকে। এখন হচ্ছে ধরুন সেলিং এর মাধ্যম হচ্ছে অনেকগুলো। ধরুন আপনি হচ্ছে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, আবার হচ্ছে মার্কেট প্লেসের বাইরেও আপনি কাজ করতে পারেন। আবার যদি আপনি এমন অনেক নিশ আছে, ধরুন গ্রাফিক ডিজাইনের কথা যদি বলি আমি, ওইখানে আবার পেসিভ মার্কেট আছে। ধরুন ওইখানে হচ্ছে আপনি ডিজাইন তৈরি করে ওই বিভিন্ন মার্কেট প্লেস আছে ওইগুলোতে আপলোড করে রেখে দিতে পারেন, ওইখান থেকে যারা এটা ডাউনলোড করবে তখন ওইখান থেকে আপনি একটা রেভিনিউ পাবেন। তো এরকম হচ্ছে আমি তিনটার কথা বললাম। আপনি লোকালিও সার্ভিস দিতে পারেন। ঠিক আছে, তো এই মোটামুটি পপুলার হচ্ছে ধরুন আমরা অ্যাক্টিভ মার্কেটে বেশি কাজ করি, বা বিশেষ করে ফাইবার এবং আপওয়ার্ক। তো ওই মানে মার্কেট প্লেস কেন্দ্রিক হচ্ছে সবচেয়ে পপুলার হচ্ছে বাংলাদেশে ফাইবার এবং আপওয়ার্ক। এর বাইরেও আরো অনেকগুলো আছে। ধরুন এখন হচ্ছে লেজিতে অনেকেই কাজ করে বা কেওয়ার্কে কাজ করে, তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সার.কম আছে, ওইখানেও অনেকেই কাজ করে। তো এরকম প্রায় শত শত হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, হ্যাঁ। এরপরে আবার আরো একটা আছে পপুলার হচ্ছে পিপল পার। তো বিগিনার ফ্রেন্ডলি মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। তো আমরা হচ্ছে সবাই যখন হচ্ছে স্কিল ডেভেলপ করি বা যখন আর্নিং এর যাত্রাটা শুরু করি তখন হচ্ছে আমরা ফাইবারকে ফোকাস করি। ঠিক আছে, তো ফাইবারকে যেহেতু আমরা ফোকাস করি তাহলে আমরা আজকে আবার একটু ফাইবারে যাই। ধরুন এইখানে হচ্ছে আপনি, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এইখানে হচ্ছে ধরুন আপনি একটা শপ, আপনি আমি আমরা সবাই একটা শপ ক্রিয়েট করি, এটা হচ্ছে ভার্চুয়াল শপ। এইখানে হচ্ছে আমাদের সার্ভিস গুলো আমরা ডেকোরেট করে রাখি, মানে সাজিয়ে রাখি। এখান থেকে একজন ক্রেতা আসবে, ওনার তো ক্যাটাগরি ওয়াইজ এসে উনি একটা প্রোডাক্ট পছন্দ করবে বা একটা গিগ চুজ করবে। ওই গিগে যিনি ওনার আছে ওনার সাথে উনি কথা বলবে। যদি ওনার মনে হয় যে না এই ব্যক্তি হচ্ছে রাইট পার্সন আমার এই সার্ভিসের জন্য, তখন তার সাথে নেগোশিয়েট করে অথবা তাকে হায়ার পারফরমেন্স করে। নাই, পারফরমেন্স নাই। আচ্ছা, আমরা একটু মিউট করে দিই সবাইকে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ একটু ভাই শুনছি। হ্যাঁ, জি ভাই শুনতেছি, কথা এবার বলার শোনা পরে যায়। আপনারা হ্যাঁ একটু ভাই শুনছি। আনমিউট করে দিবেন, হ্যাঁ। তো এখন হচ্ছে একজন বায়ার যখন আসবে, হ্যাঁ, তো এইখানে হচ্ছে আসার পরে বাইরের ইন্টারফেসটা থাকবে হচ্ছে এরকম। আমরা এখন যে ইন্টারফেসটা দেখতেছি, ধরুন এটা হচ্ছে আমার ফাইবারের ইন্টারফেস। এইখানে হচ্ছে ধরুন একটা সার্চ বক্স আছে। এখান থেকে এসে একজন বায়ার কি করতে পারে, সার্চ করতে পারে। অবশ্যই এখান থেকে হচ্ছে উনি লগ ইন করা থাকবে। আমাদের যেহেতু এখন অ্যাকাউন্ট করিনি আমরা, এই কারণে হচ্ছে এটা লগ ইন নেই। তো আবার এইখানে আরেকটা ক্যাটাগরি আছে, এইখান থেকেও একজন সরাসরি হচ্ছে সার্চ না করেও এখান থেকে গিয়ে তার সার্ভিস খুঁজতে পারে। তো এই দুইটা মেথড মূলত হচ্ছে আছে এখানে। আর একটা হচ্ছে ধরুন পপুলার সার্ভিস, এইখান থেকেও একজন বায়ার ক্লিক করে যেতে পারে। ধরুন আমি যদি এখানে লোগো ডিজাইনে ক্লিক করি তাহলে কিন্তু লোগো ডিজাইনের গিগস গুলো আমাকে দেখাবে। গিগ মানে হচ্ছে অফার। তো মানে আমাদের সহজ বাংলায় যেটা আর কি, এখানে একজন অফার ক্রিয়েট করে রাখছে, বা এটা তার প্রোডাক্টও বলতে পারেন, তার ভার্চুয়াল শপে সে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে রাখছে। এটা গেল একটা। আর হচ্ছে এইখানে যে ক্যাটাগরি গুলো আছে, এইখান থেকে ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, যদি এখানে যাই তাহলে এখানে আরো অনেক সাব ক্যাটাগরি আছে দেখুন। এখানে হচ্ছে এটা এসইও, এখানে হচ্ছে এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, বিশেষ করে আমরা গুগলের সার্চ সেট বা বিং এর সার্চ সেট নিয়ে যারা কাজ করি, অথবা অ্যামাজনের। তো এইগুলো হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে থাকে। ধরুন হচ্ছে একজনের লোকাল এসইও লাগবে, সে যদি লোকাল এসইও ওইভাবে সার্চ করতে না চায়, যদি এখান থেকে সে যদি যায় তাহলে কিন্তু সে তার সার্ভিস গুলো এখান থেকে পাবে। তো এই দুইটা তিনটা মেথডে বায়ার হচ্ছে সার্ভিস খুঁজতে পারে। তো সার্ভিস খুঁজলে যেটা হবে এখন হচ্ছে, তো এখানে একজনের একটা প্রোফাইল থাকবে। তাহলে আমরা হচ্ছে ধরুন একটা প্রোফাইল কিরকম হয় এই জিনিসটা একটু আমরা দেখি। তারপরে হচ্ছে দেখবো যে আসলে বায়ার সার্চ করার পরে আসলে গিগস গুলো কোন গিগ গুলো এবং কিভাবে গিগ গুলো সামনের দিকে আসে এবং কোন গিগ গুলো আসলে পিছনের দিকে থাকে। তাহলে ধরুন আমরা হচ্ছে যদি, সরি, গ্রাফিক ডিজাইন না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ই দেখবো। তো এখান থেকে ধরুন হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং এ যদি যাই, এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা প্রোফাইল ওপেন করি অন্য একটা ট্যাবে। ঠিক আছে, এইখান থেকে ওনার প্রোফাইল একটু যাই। আচ্ছা, তাহলে এইখানে কি আছে, উনি একটা টাইটেল দিয়েছে এখানে, ওনার ওনার নাম,
এইটা হচ্ছে ওনার হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে নেম, আর এইখানে একটা টাইটেল দেওয়া আছে। এখন উনি হচ্ছে গুগল অ্যাপস নিয়ে কাজ করে, এই কারণে হচ্ছে হচ্ছে উনি গুগল অ্যাপস কে ফোকাস করছে, এবং পাশাপাশি উনি এসইও নিয়ে কাজ করে, এবং ওয়েবসাইটের কনসালটেন্সি উনি দেয়। এখন ওয়েবসাইটের কনসালটেন্সিটা কিরকম হতে পারে, ধরুন আমরা যে সিআরও কোর্স গুলো, হ্যাঁ, যখন হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কিনা, বা চেক আউট প্রসেসটা তার ঠিক আছে কিনা, বা আরো কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা যায়, এটা হচ্ছে ধরুন একটা হইতে পারে। আর একটা হইতে পারে ধরুন যে একজন ই কমার্স বিজনেস আসলে সে কনসালটেন্সি নিতে আসছে, যে আমি এজ এ বিজনেস ওনার হিসেবে আমি একটা ই কমার্স ওয়েবসাইট রান করতেছি, তো এটা হচ্ছে যে আমি রান করবো, এটা কি কোনো সিএমএস এ করলে ভালো হবে, নাকি আমি কাস্টম কোড করে করলে ভালো হবে? অথবা আমি শপিফাই ইউজ করবো, যদি সিএমএস করি তাহলে শপিফাই করবো, নাকি ওয়ার্ডপ্রেস করবো, নাকি অন্য কোনো ধরুন ম্যাজেন্টো আছে বা উইক্স আছে ওইগুলো ইউজ করবো, এই ধরনের কনসালটেন্সি উনি দিতে পারে। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে ধরুন উনি এক্সপার্ট, এটা হচ্ছে প্রো সেলার। আচ্ছা, আমরা একটা জেনারেল প্রোফাইলে যাই, তাহলে এটা আমাদের জন্য আরেকটু ভালো হবে, কারণ আমাদের প্রোফাইল গুলো যেহেতু জেনারেল থাকবে। আচ্ছা, মনিরুল, ওনার এখানে যাই, দেখেন উনি হচ্ছে ইউর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার। আচ্ছা, সমস্যা নেই, উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে, তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরুন থাকতে পারে ফেসবুক, থাকতে পারে টিকটক, স্ন্যাপচ্যাট এবং আদার্স যেগুলো আছে। তো একটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে ওনার ইউজার নেম। আচ্ছা, তারপরে হচ্ছে একটা টাইটেল লাগবে আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে উনি নিজের সম্পর্কে লিখছে এখানে, তাহলে নিজের সম্পর্কে এইটুকু পর্যন্ত হচ্ছে দেখা যায়, আর বাকিটুকু হচ্ছে ইলিপসিস আকারে তারপরে রিড মোড। তার মানে এইখানে যখন আমরা যখন টাইটেলটা লিখবো, আমরা চেষ্টা করব, আমরা প্রথম দিকে হচ্ছে যে কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে র্যাঙ্কে আসতে চাচ্ছি, বা যে কিওয়ার্ডটা দিয়ে গিগ রিসার্চ করে হচ্ছে আমরা যাত্রাটা শুরু করব, ওই কিওয়ার্ডটা এই টাইটেলে রাখতে। আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, আপনি ফেসবুকের কনভার্সন এপিআই নিয়ে কাজ করেন, আর জিও ফোন নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি আপনি চেষ্টা করবেন ওই কিওয়ার্ডটাকে এইখানে রেখে এই টাইটেলটা মেক করতে। তাহলে আমরা দেখবো এই টাইটেলটা আসলে কিভাবে মেক করে। আর বাকিটুকু হচ্ছে অ্যাবাউট মি, হ্যাঁ। তো অ্যাবাউট মি তো হচ্ছে এইটুকু জিনিস হচ্ছে এইখানে শো করে, আর বাকিটুকু হচ্ছে রিড মি। আচ্ছা, তার মানে এইটুকু জিনিসের মধ্যেই ধরুন এইটুকু হচ্ছে কত ক্যারেক্টার হয়, আমরা একটু দেখি এখানে যদি এটা পেস্ট করি, এবং এটাকে কন্ট্রোল সবটা সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট সি যদি চাপ দিই, তাহলে এখানে ক্যারেক্টার হচ্ছে 283। আর আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে কন্ট্রোল কমান্ড সি চাপ দিবেন, সরি কমান্ড শিফট সি চাপ দিবেন, তাহলে হচ্ছে আপনি ক্যারেক্টারটা দেখতে পারবেন। তার মানে আমরা চেষ্টা করব যে এইখানে 283 ক্যারেক্টারের মধ্যে আমার কিওয়ার্ড এবং হচ্ছে একটা, এটাকে বলা হচ্ছে ধরুন ইউজিসি কন্টেন্ট, মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট। ধরুন এইটুকু জিনিস করার পরেই ক্লায়েন্ট যেন আগ্রহ প্রকাশ করে এই রিড মোরে ক্লিক করতে, যে আর বাকিটুকুতে কি আছে। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম, তার মানে খুব বেশি কিছু নাই, সে অল্প করেই হচ্ছে এখানে লিখছে। তার হচ্ছে এখন হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, সার্চ নো মোর, মানে আর কাউরি খোঁজার প্রয়োজন নাই। ঠিক আছে, তার মানে এইখানটাকে যদি আমি একটু পড়ি দেখুন, আপনি কি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার করতেছেন এবং সার্চ নম্বর, আর কাউরি খোঁজার দরকার নেই। তার মানে ক্লায়েন্ট বলতেছে কি তার মানে সে ক্লায়েন্টকে একটা মেসেজ দিতে চাচ্ছে যে তুমি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজতেছো, তাহলে এইখানে যেহেতু আসছো, তাহলে আর কাউরি খোঁজার দরকার নেই, আমি হচ্ছে তোমার রাইট পার্সন। তাহলে উনি ফোকাস করার চেষ্টা করছে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, যাতে বাকিটুকু উনি পড়ে। আচ্ছা, এইটুকু গেল। তারপর হচ্ছে স্কিল। এইখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা অনেকগুলো স্কিল অ্যাড করতে পারবো। তার মানে উনি হচ্ছে দেখেন ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে, আবার ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক অ্যাড ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স এরও কাজ করেন, এবং ফেসবুক পিক্সেলেরও কাজ করে। তার মানে এইখানে আরো 7টা আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন গুগল অ্যাড ম্যানেজার আছে, ডিসপ্লে অ্যাড আছে, এসি অডিটের কাজও উনি করে, অন পেজ, মানে এই জিনিসটা একটু রিলিভেন্ট আছে, কিন্তু ধরুন যে মাল্টিপল স্কিল নিয়ে কাজ করে, এই কারণে হচ্ছে ধরুন উনি ওই কাজগুলো উনি অ্যাড করে রাখছে এখানে। এখন যদি আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন সাপোজ, তার মানে গুগল অ্যাডস এর সাথে আপনি ফেসবুকেরও কাজ করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন, কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে আপনার এই হচ্ছে কি আপনার যে ওয়ার্কিং এরিয়া, এটার সাথে হচ্ছে একটু কনফ্লিক্ট হয়ে যায়, ক্লায়েন্ট কনফিউশন, মানে কনফিউশন হয়ে যেতে পারে যে আসলে এক ব্যক্তি কি দুইটা বিষয়ের উপর এক্সপার্ট হতে পারে। আপনি চেষ্টা করবেন যে কোনো আপনার এরিয়ার ভিতরেই আপনি থাকতে। আচ্ছা, গেল। তার মানে এসিও কিন্তু ওনার এরিয়ার মানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির ভিতরেই। আচ্ছা, এটা চলে, কিন্তু তারপরেও যদি এটা যেহেতু কাজ জানে উনি, এই কারণে দিচ্ছে। আপনি যদি এক্সপার্ট না হন, আপনার যদি ওইভাবে দখল না থাকে, আপনি ওইটা অ্যাভয়েড করাই হচ্ছে ভালো। আচ্ছা, স্কিল গেল। তারপরে হচ্ছে ধরুন ওনার অফার গুলো আছে, গিগ গুলো আছে। এইখানে একটা জিনিস দেখেন, এখানে একটা আইডিয়া দিয়ে নিই, ধরুন যে গিগের যে এই টাইটেলটা দেখেন, এই টাইটেলটা কিন্তু পুরোপুরিটাই শো করছে। আচ্ছা, কিন্তু এইখানে দেখেন এরপরে কিন্তু এফবি এর পরে কিন্তু ডট ডট আসছে, এটাকে বলা হচ্ছে ইলিপসেস, মানে এইখানে
হচ্ছে ধরুন একটা নির্দিষ্ট মাপ আছে, এইটুকু পর্যন্ত টাইটেলটা থাকলে এটা পুরোটা দেখাবে। এরপরে আপনি যদি ওই ক্যারেক্টারের বাইরে যান তাহলে ওই বাকিটুকু হচ্ছে ডট ডট আকারে আসবে। এরপরে হচ্ছে ওনার রিভিউ দেখাচ্ছে। এই তো, এই হচ্ছে ধরুন একজন প্রোফাইলের ওভারভিউ। এখানে হচ্ছে আপনি যখন ব্যাক এন্ড থেকে প্রোফাইলটা দেখবেন, হ্যাঁ, ব্যাক এন্ডের প্রোফাইলটাতে আরো কিছু এক্সট্রা জিনিস থাকবে ওইখানে। ধরুন আপনি ইন্ট্রো ভিডিও অ্যাড করতে পারবেন, আপনি হচ্ছে ধরুন পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। তো হয়তো পোর্টফোলিওটা আপনাকে শুরুর দিকে দিবে না, যখন কিছু কাজ করবেন হয়তো পরে ফাইবার এটা ওদের ওই সিস্টেম দ্বারা আপনাকে হচ্ছে নোটিফিকেশন দিবে, তখন আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এই হচ্ছে ধরুন একটা ফাইবারের অ্যাকাউন্টের ওভারভিউ, মানে এজ এ ক্লায়েন্ট হিসেবে একজন হচ্ছে অ্যাকাউন্ট এসে এভাবে দেখবে। দেখার পরে চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট মি বা ওই সেলারের সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে। এখান থেকে ক্লিক করলে মেসেজ বক্স ওপেন হবে। তো এইটুকু হচ্ছে ধরুন ক্লায়েন্টের পারসেপশন থেকে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখি, ধরুন আমরা একবারে শুরুতে যাই। এখন হচ্ছে ফাইবারের সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে এটাকে আমরা হয়তো একটু বোঝার। ধরুন কিওয়ার্ড রিসার্চ করছি এলোমেলো করে, জাস্ট মানে আসলে গিগগুলো কিভাবে সামনে আসে ওই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করিনি। তাহলে ধরুন আমরা হচ্ছে ধরুন লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজতেছিলাম আমরা। ধরুন যদি আমরা খুঁজি আজকে ধরুন ফেসবুকের কনভার্সন এপিআই। আচ্ছা, এইখানে কোথাও ভুল করছে কি? 6,000 গিগ। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে একটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। তো এটাকে যদি আমরা এখন কোনো একটা সাফিক্স সেট করি বা এর আগে যদি কোনো শব্দ ইউজ করি, ধরুন আমরা গতকালকে দেখেছিলাম হচ্ছে ক্লিক ফানেল। আচ্ছা, ক্লিক ফানেল ফেসবুক কনভার্সন এই ধরুন 582টা গিগস আসছে। আচ্ছা, তার মানে এইখানে আমরা খুঁজি যে এখানে কোথাও টাইটেলে তারা এই যে এখানে ক্লিক ফানেল ইউজ করছে, এখানে ক্লিক ফানেল ইউজ করছে, এখানেও ক্লিক ফানেল আছে। তার মানে এইখানে সবারই হচ্ছে লেভেল আছে। আমরা একটু নিচে যাই, এইখানে ওনারও লেভেল, এই যে এই ব্যক্তি কিন্তু লেভেল নেই, হ্যাঁ, প্লাস রিভিউ নাই, তারপরে কিন্তু উনি প্রথমে আসছে। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। এখানে হচ্ছে নিউ সেলার, এখানেও নিউ, ওনার কিন্তু কোনো রিভিউ নেই। এটা হচ্ছে টপ রেটেড। তার মানে আমরা বুঝতেছি যে এই কিওয়ার্ডটা নিয়ে যে আমরা কাজ করতে পারি। যেমন এখানে অনেক নিউ সেলার, এই যে দেখেন উনি হচ্ছে ওনার কিন্তু লেভেল নাই কিন্তু রিভিউ আছে, কিন্তু উনি প্রথম পেজে আসছে। আচ্ছা, তার মানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এটাকে একটু কপি করে রাখ। এখন হচ্ছে এই গিগ গুলো কেন সামনে আসলো, বা ধরুন হচ্ছে পিছনের গিগ গুলো বা অন্য পেজে যে গিগ গুলো আছে এইগুলো কেন আসলো না। ধরুন এই সেকেন্ড পেজের গিগ গুলো ফার্স্ট পেজে কেন আসে না। এখন বিষয়টা হচ্ছে এই গিগ গুলো আমার লোকেশন থেকে হয়তো এভাবে দেখাচ্ছে, কিন্তু এটা যখন অন্য কোনো লোকেশনে যাবে, ধরুন একজন ইউএসএ থেকে সার্চ দিলে হয়তো এই গিগটা, প্রথম যে গিগটা আছে একদম প্রথম, প্রথমে যাই ধরুন এই গিগটা, হ্যাঁ, যদি কেউ একজন ইউএসএ থেকে সার্চ করে তাহলে হয়তো এই গিগটা এইখানে দেখাইতে পারে, অথবা সেকেন্ড পেজে দেখাইতে পারে। যদি একজন ইউরোপ থেকে সার্চ দেয় তাহলে দেখা যাবে এই গিগটা দ্বিতীয় পজিশনে আছে, হয়তো দেখা যাবে এই গিগটা দ্বিতীয় সারিতে দেখাবে, এই গিগটা হচ্ছে প্রথমে দেখাবে। এই লোকেশন ওয়াইজ এটা হচ্ছে ভেরি করে। এখন হচ্ছে ধরুন যদি ভেরি করে তাহলে কি এরকম হতে পারে যে সব ফার্স্ট পেজের গিগ সেকেন্ড পেজে দেখাবে অন্য কোনো লোকেশন থেকে? উত্তর হচ্ছে যে না। আপনার প্রথম কিছু গিগস আছে যেগুলো প্রথম সারিতে থাকবে, দ্বিতীয় সারিতে থাকবে, তো এক এক জায়গা থেকে কখনো প্রথম প্রথম সারিতে কখনো দ্বিতীয় সারিতে এইভাবে দেখাবে। এখন হচ্ছে আপনার গিগ কিভাবে র্যাঙ্ক করবে এটা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে ক্লায়েন্ট কিভাবে আপনাকে খুঁজতেছে। এখন আমি প্রথমে দেখাইছি হচ্ছে একজন এসে সার্চ না দিয়েও হচ্ছে সে গিগস গিয়ে খুঁজতে পারে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজে গিয়ে গিগ দেখতে পারে। যদি ওইভাবে যাই তাহলে প্রথম দিকে যে গিগ গুলো থাকে সাধারণত ওইগুলোই দেখাবে। এখন হচ্ছে ধরুন আমরা যদি শুধু ফেসবুক কনভার্সন এপিআই দেখি, দেখেন এখানে গিগস কিন্তু অনেক বেশি ছিল। তো এইখান থেকে যদি দেখেন এইখানে হচ্ছে 6,000, প্রায় 6,500 গিগস। তো এইখান থেকে একজন ক্লায়েন্ট জেনারেলি এসে যদি সার্চ করে সে হয়তো দেখবে 6,500 গিগস, হয়তো দেখবে প্রথম কিছু গিগ দেখবে প্রথম সারিতে, এরপরে দ্বিতীয় সারিতে। এখান থেকে ধরুন যে 2 জন 3 জন 4 জনকে সে নক দিবে, হয়তো যার সাথে সে, যাকে সে পারফেক্ট মনে করবে তাকে হয়তো চুজ করবে এবং অর্ডার প্লেস করবে। এখন হচ্ছে বিষয় হচ্ছে ধরুন একজন ক্লায়েন্ট হচ্ছে মানে সবাইরে মেসেজ দিতে চাচ্ছেন, সে চাচ্ছে এই মুহূর্তে যারা অনলাইনে আছে আমি শুধু তাদেরকে হচ্ছে খুঁজবো। ধরে নেন আমি এজ এ বায়ার হিসেবে আমি এখানে হচ্ছে সার্ভিস খুঁজতে আসছি। এখন যদি আমি অনলাইন নাও ক্লিক করে এখানে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, এটা হচ্ছে 6,500 ছিল, এখান থেকে এখন 827 হয়ে গেছে। তার মানে এইখানে আপনি দেখবেন যে অনেক পিছনের সারির গিগ, এই যে দেখেন উনি এই যে মিথুন রয়,
ওনার কিন্তু একদম নিউ অ্যাকাউন্ট, দেখেন 5টা রিভিউ, উনি কিন্তু একবারে দেখেন দ্বিতীয় সারিতে এসে পড়ছে। এইখানে আপনি যদি আরো খুঁজেন দেখেন, এখানে আরো অনেক নিউজ সেলার পাবেন। এরপরে আরেকটু দেখি, এই যে দেখেন, ওনার কিন্তু কোনো লেভেল নাই, কিন্তু উনি ফার্স্ট পেজে আসছেন। আচ্ছা, এখন যদি আরো একটু যদি স্পেসিফাই করি, হ্যাঁ জিনিসটাকে, এখন হচ্ছে এখানে যদি আরো একটা ফিল্টার অ্যাড করি, এই এটা ক্যাটাগরিতে যদি আমি যাই, দেখেন এই যে কনভার্সন এপিআই গিগ গুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে হচ্ছে, এই ধরুন যারা এখানে সার্ভিস প্রোভাইড করতেছে তারা গিগ গুলো আপলোড করে রাখছে বা তৈরি করছে। এখানে দেখুন ওয়েব অ্যানালিটিক্স সেট আপ, এই ক্যাটাগরিতে আছে 202টা গিগ। সবচেয়ে বেশি আছে ধরুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে ধরুন পেইড সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, এই 4-5টা ক্যাটাগরি হচ্ছে এটার সাথে হচ্ছে রিলিভেন্ট, মানে ফেসবুকের যে কনভার্সন এপিআই। তো আমরা চেষ্টা করব এই 4টা ক্যাটাগরির মধ্যেই একটা ক্যাটাগরি চুজ করতে। যখন আমরা গিগটা যখন পাবলিশ করবো তখন হয়তো আমরা দেখবো যে ক্যাটাগরি গুলো কিভাবে অ্যাড করতে হয়। এখন হচ্ছে ধরুন স্পেশালি যদি সে ওয়েব অ্যানালিটিক্স সেটআপে যদি আমি ক্লিক করি, দেখেন এই গিগ গুলো আরো কমে যাবে, মাত্র 200 সার্চ আছে। এখন হচ্ছে যদি একজন বাজেট এড করতে চাই, যে একজন ক্লায়েন্টের বাজেট আছে ধরুন যে আমি মিড রেঞ্জের একটা সার্ভিস খুঁজতে চাচ্ছি, যে এটা $35 থেকে $100, এর উপরে যে গিগ গুলো আছে এগুলো এখানে আসবে না। আপনি কাস্টম ভাবে হচ্ছে এখানে ভ্যালু দিয়ে সার্চ করতে পারেন। দেখেন এখন আসছে 178। এখন যদি আমি ডেলিভারি টাইম, একজনের হচ্ছে একজন ক্লায়েন্ট এখানে হচ্ছে ইমার্জেন্সিতে আসতে পারে, যে আমার হচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে হচ্ছে সার্ভিস সার্ভিস লাগবে, তাহলে উনি 24 আওয়ার্স চুজ করে এখানে অ্যাপ্লাই করতে পারে। এখন এখানে আছে এখন অনলি 93টা গিগস। তাহলে এখানে আমরা দেখি নিউ সেলার আসছে কিনা দেখ, এইখানে একজন আছে, এখানে একজন আছে, তার মানে এরপরে এইখানে একজন আছে, এইখানে এটা লেভেল 2, এই যে এইখানে একজন আছে, তার মানে এইখানে একজন আছে। দেখেন এইখানে এখন কিন্তু বেশিরভাগই হচ্ছে দেখেন নিউ সেলার, প্রথম পেজে যারা আছে দেখেন উনি আছে, উনি আছে, উনি আছে, তারপরে এই যে দেখেন এখানে সবাই একদম নিউ এই সারিতে, এখানে কারোর কোনো রিভিউ নাই এবং লেভেলও নেই। তার মানে হচ্ছে আপনি, আমরা যেভাবেই হচ্ছে গিগস দেই, এখন হচ্ছে আমরা গিগস দেওয়ার পরে ভাবি যে ইমপ্রেশন আসতেছে না বা ক্লায়েন্টের নক পাচ্ছি না। তো প্রথম একটা গিগস দেওয়ার পরে একটু সময় লাগবে আপনার গিগটা জায়গা মতো আসতে, কিন্তু আপনি দেখা যাচ্ছে অনেকে গিগ দেওয়ার পরে 1 সপ্তাহ করে কাজ পেয়ে যায়। কিন্তু বললাম না, আপনি নক পাবেন কি পাবেন না এটা একেবারেই নির্ভর করবে ক্লায়েন্ট কিভাবে আপনাকে খুঁজতেছে। তা এখন আমরা দেখতেছি যে ক্লায়েন্ট হচ্ছে এখানে অনেকগুলো ফিল্টার এড করে খুঁজতে পারে এবং স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে খুঁজতে পারে। আমরা চেষ্টা করব যে কিওয়ার্ড দিয়ে যখন খুঁজবে এবং যখন ফিল্টারিংটা হচ্ছে একদম সেকেন্ড পার্ট, ধরুন কিওয়ার্ড দিয়ে যখন খুঁজবে, ওই কিওয়ার্ডে যেন আমি প্রথম দিকে থাকতে পারি। তো ওইটার জন্য কিছু নর্মস আছে, মানে যেটাকে বলা হয় যে এসইও, বা ধরুন মূলত এটা হচ্ছে গুগল প্রথমে নিয়ে আসছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে সবগুলো যেখানে যেখানে সার্চের ইয়া আছে, মেকানিজম আছে, ওইখানে জিনিসগুলো প্রায় সিমিলার। হ্যাঁ, কিছু স্ট্যান্ডার্ড মেথড আছে, ওইগুলো ফলো করেই হচ্ছে যারা এসইও এক্সপার্ট তারা কাজ করেন, এবং আমরা যারা এখানে কাজ করি আমরাও কাজ করি, বা এর আগে থেকে যারা কাজ করতেছে তারাও এই জিনিসগুলোই একটু এদিক সেদিক করে বা কিছু চেঞ্জ আসছে ওইগুলোই হচ্ছে আপডেট করে হচ্ছে চলতেছে এখন। তো ধরুন এইখানে গুগলের ক্ষেত্রে যেমন অফ পেজ আছে, আমাদের ক্ষেত্রে যেমন অফ পেজের খুব একটা কাজ নেই। অফ পেজের কাজ যদি আপনার কোনো ইয়া থাকে, নিজস্ব ওয়েবসাইট থাকে বা ট্রাফিক সোর্সেস থাকে, ওইখানে আপনি আপনার গিগসটাকে হচ্ছে এমবেড করতে পারেন। ওইখান থেকে একজন একটা ব্লগ করলো, পরে এসে যদি তার ওই সার্ভিসটা লাগে তাহলে ওইখান থেকে ক্লিক করে আপনার এখানে আসতে পারে। তবে এটা আমরা খুবই কম ইউজ করি, ইউজ করলে করতে পারলে ভালো অফ পেজটা। তবে হচ্ছে আমরা এই আপাতত অন পেজে হচ্ছে ফোকাস করবো। তাহলে অন পেজে ফোকাস করার জন্য হচ্ছে ধরুন এখন হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে ছিল কিওয়ার্ড। তাহলে দেখেন প্রত্যেকই ইমেজের মধ্যে কিন্তু আছে, এই যে দেখুন দেখুন ফেসবুক পিক্সেল এবং ফেসবুক, এই যে ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই একদম হাইলাইটেড করছে কিন্তু এখান থেকে ফেসবুক কনভার্সন এপিআই। ঠিক আছে, আপনি বাকিগুলো সবগুলো গিগস এর মধ্যেই দেখবেন, যতগুলো মানে আপনি পেশাদার প্রফেশনাল গিগ দেখবেন সবগুলোতেই ওরা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটাকে ফোকাস করে রাখছে ইমেজের মধ্যে। তার মানে আমরা কি ধরে নিতে পারি এখান থেকে, যে আমার যে টার্গেটেড কিওয়ার্ড আছে, আমি যখন ইমেজ ক্রিয়েট করব ইমেজের মধ্যে অবশ্যই এই কিওয়ার্ডটাকে হাইলাইট করব। আচ্ছা, তাহলে এটা গেল একটা। তাহলে এখন যদি আমরা টাইটেল দেখি, দেখেন প্রত্যেকের টাইটেলে কিন্তু এই কিওয়ার্ডটা আছে। দেখেন আপনি যতগুলো গিগস রিসার্চ করবেন আপনার এটা হচ্ছে একদম মাস্ট, আপনার কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে
রাখতে হবে এবং হচ্ছে ইমেজের মধ্যে রাখতে হবে। তার মানে এইখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম, যে একটা গিগ ক্রিয়েট করার জন্য প্রথমত হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড আমি ইমেজে রাখবো এবং পাশাপাশি হচ্ছে টাইটেলে রাখবো। আচ্ছা, তাহলে আমি এখানে কিছু জিনিস অলরেডি লিখে রাখছি, যে একটা গিগ ক্রিয়েট করার আগে আসলে আমাদেরকে কতগুলো বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। দেখেন এইখানে হচ্ছে একটা গিগ র্যাঙ্কিং এর কতগুলো ফ্যাক্টরস আমি তৈরি করছি। আপনি রিসার্চ করার পারপাসে যদি আপনি মনে করেন যে না আরো কিছু জিনিস আছে, ওইটা আপনি ডাউনলোড করে এই শিটের মধ্যে আপনি অ্যাড করে নিতে পারেন। এটা একান্ত আপনার উপরে। আমি আমার জায়গা থেকে রিসার্চ মানে একটা গিগ পারফেক্ট গিগ তৈরি করার জন্য যেটুকু জিনিস দরকার এইটুকু জিনিস আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা হচ্ছে একটা নিশ সিলেকশন করবো। মানে নিশ হচ্ছে আমি ফেসবুক কনভার্সন এপিআই এর উপর একটা গিগ দিব। আপনার নিশ হইতে পারে আপনি হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর উপরে বা জিএফওর এর সার্ভার সাইড বা শুধু জিএফওর ই কমার্স এর উপর একটা গিগ দিবেন, এটা আপনার নিশ হইতে পারে। আপনি হইতে পারে আপনি গুগল এডস এর উপরে গিগ দিবেন, বা গুগল এডস এর হচ্ছে ডিসপ্লে নিয়ে কাজ করবেন, ওইটা আপনার একটা নিশ হইতে পারে। বা ধরুন আপনি হচ্ছে গুগল এড এর ডাইনামিক রিমার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, এটা হইতে পারে। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি ধরুন যে শুধু লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন। বা এখন হচ্ছে ধরুন আপনি আরো আছে ধরুন ব্রোশিউর ডিজাইন বা হ্যান্ডবিল ডিজাইন, এরকম আরো অনেক জিনিস আছে। যদি আপনি এসইও নিয়ে কাজ করেন, যে আপনি চাচ্ছেন আপাতত শুধু অন পেজ নিয়ে কাজ করবেন, বা শুধু উইক্স এর অন পেজ নিয়ে কাজ করবেন, বা উইক্স এর অফ পেজ নিয়ে কাজ করবেন, এটা আপনার নিশ হইতে পারে। ঠিক আছে, তাহলে কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য হচ্ছে প্রথমে আমরা একটা নিশ চুজ করবো, তারপরে হচ্ছে একটা কিওয়ার্ড সিলেকশন করবো। এখন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা হচ্ছে ধরুন অ্যাভেলেবল অন ফাইবার সাজেশন আছে। ফাইবার সাজেশনটা তাহলে আমরা একটু দেখি। যদি আমরা এখানে ফাইবারে যাই, দেখেন এইখানে যদি আমি লিখি GA4, দেখেন এইখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমাকে সে সাজেস্ট করে। দেখেন আমি হয়তো শুধু GA4 লিখছি, কিন্তু এখানে একটা কিওয়ার্ড আছে কি, GA4 এর ই কমার্স ট্র্যাকিং আছে, তারপরে আছে GA4 এর সার্ভার সাইড আছে, GA4 এর ই কমার্স সার্ভার সাইড ট্র্যাকিং আছে, এবং GA4 ইস্যু আছে। তার মানে আপনি এবং আমি যখন নিশ চুজ করার পরে যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমার কিওয়ার্ডটা যেন এইখানে টাইপ করার পরে যেন সাজেশন আছে, কিওয়ার্ডটা কম্পিটিটিভ হোক বা হাই ভলিউম থাকুক তাতে কোনো সমস্যা নেই, কারণ ওই কিওয়ার্ডটাকে তো আমরা ভাঙবো, ভেঙে ধরুন সামনে বা পরে কিছু লিখে এটাকে হচ্ছে এই গিগের সার্চ ভলিউমটা একটু কমানোর চেষ্টা করব। কিন্তু আপনার হচ্ছে এইখানে সাজেশনে থাকতেই হবে, কারণ হচ্ছে বায়ার যখন সে টাইপ করবে তখন কিন্তু আপনার ওই কিওয়ার্ড গুলো এখানে সাজেশনে আসবে, তখন হচ্ছে ওইখানে সে ক্লিক করে দিবে সরাসরি, হয়তো সে পুরো কিওয়ার্ডটা টাইপ করবে না। যেগুলো সাজেশনে আসবে ওইটাকে কি করবে সে, যেমন হচ্ছে এখানে টাইপ করবে এবং ওইখানে চলে যাবে, পুরোপুরি কিওয়ার্ডটা সে রাখতে নাও পারে। ধরুন এখানে সে GA4 লিখলো, এখন ধরুন সে GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং খুঁজতেছে, সে কিন্তু আর লিখবে না যে GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, সরাসরি এখানে ক্লিক করে দিবে। তাহলে এটা গেল একটা। আচ্ছা, তার মানে মেক শিওর এ ক্লাসিফাইড সার্ভিস। ক্লাসিফাইড মানে হচ্ছে যেটা বললাম যে আপনি ধরুন গুগল এডস এর কাজ করেন, তো গুগল এডস এর বা গুগল এডস ক্যাম্পেইন, এটা হচ্ছে একটা জেনেরিক কিওয়ার্ড। মানে এটা অনেক কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, তাহলে আপনি হচ্ছে ক্লাসিফাইড করবেন, মানে গুগল এডস এ রিটার্গেটিং ক্যাম্পেইন নিয়ে আপনি কাজ করবেন, বা ডাইনামিক রিমার্কেটিং রিমার্কেটিং নিয়ে কাজ করবেন, বা শপিং এড নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে ধরুন যে ক্লাসিফাইড সার্ভিস। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা চুজ করব, এটা অবশ্যই হচ্ছে আমরা টাইটেলে রাখবো, এবং কন্টেন্ট মানে যে ডেসক্রিপশনটা লিখবো ওইখানে রাখবো। এরপর হচ্ছে ট্যাগস। আচ্ছা, আমরা সার্চ ট্যাগ গুলো একটু দেখি নেই, হ্যাঁ। ধরুন হচ্ছে এইখানে যদি আমি GA4 এ যাই, ধরুন এই লুকের গিগস এর মধ্যে যাই, এই গিগসটা, ঠিক আছে, এই গিগস এর নিচে যদি যাই তাহলে হয়তো সার্চ ট্যাগ গুলো দেখানোর কথা ওনার এইখানে। এই যে এইখানে যে রিলেটেড ট্যাগস আছে, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে ট্যাগস। দেখেন উনি হচ্ছে ওনার টাইটেলটা একটু দেখি আমরা। উনি হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেট আপ করেন, GA4 আছে এবং ফেসবুক পিক্সেল। ধরুন এখানে উনি অ্যানালিটিক্স এবং ফেসবুক পিক্সেল এই দুইটা গিগ হচ্ছে একসাথে, মানে দুইটা সার্ভিসকে উনি কম্বাইন করে একটা সার্ভিস দিতেছে, বা একটা গিগের মধ্যে উনি দুইটা সার্ভিস দিতেছে। তার মানে ওনার GA4 আছে, গুগল অ্যানালিটিক্স, এটা একটা কিওয়ার্ড ধরতে পারি, এবং গুগল অ্যানালিটিক্স 4 এটা একটা কিওয়ার্ড ধরতে পারি, এবং ফেসবুক পিক্সেল এটা একটা কিওয়ার্ড, এবং হচ্ছে ট্যাগ ম্যানেজার বা গুগল ট্যাগ ম্যানেজার না লিখে উনি লিখছে ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এখন হচ্ছে এই কিওয়ার্ড গুলো উনি ট্যাগে ইউজ করছে কিনা, সার্চ ট্যাগে ইউজ করছে কিনা। দেখেন এখানে ফেসবুক পিক্সেল উনি ইউজ করছে, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করছে, GA4 ইউজ করছে। তার মানে ওনার টাইটেলে উনি যে কিওয়ার্ড গুলোকে ফোকাস করছে, ধরুন ধরে নিলাম এটা হচ্ছে GA4 এর গিগ, উনি GA4 কিন্তু সার্চ ট্যাগে অ্যাড করছে, এবং উনি ট্যাগ ম্যানেজার হচ্ছে ওনার টাইটেলে রাখছে,
ওইটাকে উনি ফোকাস করছে যে ওই কিওয়ার্ডে আমি র্যাঙ্কে আসতেছে, মানে ওইটাকে উনি মানে সার্চ ট্যাগের মধ্যে অ্যাড করছে। তার মানে আমরা যখন গিগ ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা দেখবো যে এই ট্যাগ গুলো কোথায় অ্যাড করতে হয়। তার মানে এখন আমরা এর পরবর্তীতে যাই। এরপরে হচ্ছে ইমেজ। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাকেজ। আচ্ছা, এরপর এই যে সার্চ ট্যাগ। আচ্ছা, এটা দুইবার হয়ে গেছে, ট্যাগ সার্চ ট্যাগ, সমস্যা নেই। এরপর হচ্ছে ইমেজের কথা তো বলি আসলাম, যে ইমেজের মধ্যে আমরা কিওয়ার্ডটা রাখবো। এরপর হচ্ছে প্যাকেজ। আমরা যখন একটা গিগের প্যাকেজ তৈরি করবো, দেখেন প্যাকেজ গুলো হচ্ছে এইটা। ওনার একটা বেসিক বেসিক প্যাকেজ আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, একটা প্রিমিয়াম আছে। আচ্ছা, তো উনি এটার নাম বেসিক সেটআপই রাখছে। স্ট্যান্ডার্ডের নাম দিচ্ছে অল ইন অল অ্যাডভান্স সেটআপ। তারপরে প্রিমিয়ামের নাম দিচ্ছে অল ইন অল মানে স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে উনি রিমার্কেটিং। এইখানে যা আছে, প্রিমিয়াম প্যাকেজটা পারচেস করলে উনি স্ট্যান্ডার্ডের সার্ভিস গুলো পাবে, এবং এইখানে উনি রিমার্কেটিং এর ট্যাগ গুলো হয়তো অ্যাড করে দিবে। তার মানে আমরা চেষ্টা করব এই যে প্যাকেজ গুলো আছে ওইখানেও আমাদের কিওয়ার্ড গুলো রাখতে। দেখেন ওনারা এটা দেখেন, উনি এই যে এখানে রাখছে, দেখেন GA4 রাখছে, গুগল অ্যানালিটিক্স রাখছে, ফেসবুক পিক্সেলও রাখছে, এবং গুগল ট্যাগ ম্যানেজারও রাখছে। আপনি যদি স্ট্যান্ডার্ডে আসেন, এটা অনেক উনি ইউএ তো এখন নাই, এটা উনি পরে আর আপডেট করেন নাই। দেখেন এখানে সবগুলোতে আছে, এই যে উনি কাপিও এখানে রাখছে ফেসবুকে। আচ্ছা, যাই হোক, তার মানে হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো বা যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আছে ওইগুলো হচ্ছে আমরা প্যাকেজের মধ্যেও রাখবো। তার মানে হচ্ছে এই প্যাকেজও থাকলো। এরপর হচ্ছে কিউএনএ মানে কোয়েশ্চেন আনসার। উনি দেখি উনি কোয়েশ্চেন, ওনার গিগের মধ্যে কোনো কোয়েশ্চেন পর্ব অ্যাড করছে কিনা। এই যে এখানে আছে দেখুন, এই যে এফএকিউ যেটা আর কি, এফএকিউ এর মধ্যে কি এখানে কোয়েশ্চেন আনসার আছে। আমরা চেষ্টা করব এই কোয়েশ্চেন আনসারের মধ্যে ওই আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে রাখতে, কারণ এসিওর হচ্ছে মানে যতটুকু সম্ভব আপনি অপটিমাইজ করতে পারেন আপনার কিওয়ার্ডটা, যত জায়গায় সুযোগ আছে আপনি ওইখানে আমরা আমাদের ওই কিওয়ার্ডটাকে অ্যাড করব বা প্লেস করব। এই যে দেখেন এইখানে ওনার এইখানেও আছে ফেসবুক পিক্সেল। তারপরে এইখানে যদি দেখি, এই যে ট্যাগ ম্যানেজার আছে, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার, এই যে ফেসবুকের পিক্সেল, এই যে গুগল অ্যাডস। আচ্ছা, যাই হোক, মানে জাস্ট আমরা একটা আইডিয়া নিতেছি একটা গিগস আসলে দেখতে কিরকম হয়। এরপর হচ্ছে ধরুন গিগের প্যাকেজ। তার মানে প্রথমে হচ্ছে কিওয়ার্ড গেল, তারপর হচ্ছে কিওয়ার্ডের প্লেসমেন্ট আমরা কোথায় কোথায় করব একটা গিগ গিগ ক্রিয়েশনের জন্য। এরপর হচ্ছে গিগের প্যাকেজ গুলো কেমন হবে, আচ্ছা এখানে সার্ভিস সেট করব, এবং হচ্ছে পারফেক্ট প্রাইসিং। আসলে প্রাইসিংটা কিরকম হওয়া উচিত, ধরুন বেসিকে আমি কত দিব, স্ট্যান্ডার্ডে কত দিব, এবং প্রিমিয়ামে কত দিব। এখন এই তিনটার মধ্যে যদি একটা রিলিভেন্সি থাকে, দেখা গেল যে আমি বেসিকে একরকম দিলাম এবং স্ট্যান্ডার্ডে গিয়ে একরকম দিলাম, দেখা গেল যে দুইটা আসলে রিলিভেন্ট হচ্ছে না, একদম ক্লায়েন্ট তখন এসে দেখবে। বা প্রিমিয়ামে যত দিয়েছি, যে দেখা যাবে যে একটু মানে সে মানে ডিসিশন নিতে পারতেছে না যে আসলে এই স্ট্যান্ডার্ডের থেকে আমি কেন হচ্ছে প্রিমিয়ামটা পারচেস করবো। আচ্ছা, পারফেক্ট প্রাইসিং। এরপর হচ্ছে ওই কিওয়ার্ড প্লেসমেন্ট আমরা তো প্যাকেজে রাখবোই, তারপর হচ্ছে ডেসক্রিপশন। ক্যান্সেল। আচ্ছা, ডেসক্রিপশনে হচ্ছে আমরা টার্গেটেড কিওয়ার্ড প্লেসমেন্ট করব, এবং হচ্ছে এপ্রোপ্রিয়েট একটা ডেসক্রিপশন লিখবো, যেটা হচ্ছে ইউজিডি। ইউজিডি মানে হচ্ছে ইউজার জেনারেটেড ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশনটা পড়ার পরে যেন হচ্ছে ক্লায়েন্ট ডিসিশন নিতে পারে যে না, এই লোককে আমি হায়ার করি অথবা না করি, তাকে তার সাথে আমি কথা বলে দেখতে পারি। এইটুকু কাজ হচ্ছে ধরুন ইউজারকে হচ্ছে মানে এঙ্গেজ করা আপনার কন্টেন্টের সাথে, যাতে কন্টেন্টটা পড়ার পরে সে যাতে মানে সিদ্ধান্ত নেয় যে না, ওনার সাথে কথা বলে দেখা যেতে পারে। আরেকটা হতে পারে, আপনি যদি আরো ভালোভাবে ইউজার মানে কন্টেন্টটা লিখতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার গিগটা দেখার পরে আপনাকে হচ্ছে ডিরেক্ট আপনার গিগস থেকে পারচেসও করে ফেলতে পারে। এটা গেল এক, ডেসক্রিপশন পারপাস। আচ্ছা, এখন হচ্ছে গিগ ইমেজটা কিরকম হবে। ধরুন একটা ক্লিন ইমেজ, পারফেক্ট সাইজিং এবং কালার, এগুলো তো আমরা দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ক স্যাম্পল এজ এ পোর্টফোলিও। আমরা যদি ওনার গিকটা দেখি, এখানে যেটা ছিলাম, দেখেন এইখানে যদি আসি, এইখানে যে ইমেজ গুলো আছে, এই যে ইমেজ গুলো, এটা হচ্ছে ধরুন ওনার মেইন ইমেজ। এটা হচ্ছে ওনার মেইন ইমেজ, উনি যেটা আপলোড করছে, এবং এইগুলো হচ্ছে যে উনি কাজ করছেন যেগুলো, এইগুলো এখানে উনি হচ্ছে পোর্টফোলিও আকারে অ্যাড করছে। অথবা এখানে দেখেন হচ্ছে ফাইবারের একটা জলছাপ আছে, এই যে দেখেন এই জায়গাটাতে, এই যে এইখানে দেখেন, এইখানে ফাইবার একটা হচ্ছে এটা অ্যাড করে দিচ্ছে। তো প্রথম দিকে হচ্ছে আমরা এইগুলো পাবো না, প্রথম দিকে আমরা যে কাজগুলো করবো ওইগুলো হচ্ছে তিনটা ইমেজ দিতে পারি। তো এখানে হচ্ছে একটা ইমেজ তো আমাদের গিগ ইমেজ থাকবে, বাকি দুইটা হচ্ছে আমরা ওয়ার্ক স্যাম্পল অ্যাড করতে পারি। এর পরবর্তীতে আমরা যখন কাজ করব এবং কাজ জমা দিব, যদি
ক্লায়েন্ট এটার অ্যাপ্রুভাল দেয় যে না, এই আমার কাজের ওয়ার্ক স্যাম্পল তোমার গিগে শো করতে পারবে, তাহলে তখন হচ্ছে ওই ইমেজগুলো এসে এখানে শো করবে, ওই ফাইবারের জল ছাপও থাকবে। তো এটা গেল হচ্ছে ওয়ার্ক স্যাম্পল। আপনি চাইলে গিগের মধ্যে ভিডিও দিতে পারেন, আমরা ভিডিওগুলো কিরকম হয় এটা দেখবো। এরপর ইমেজ এসিও কিভাবে করতে হয় এটাও দেখবো। ইনক্লুড মানে এটা হচ্ছে ইমেজের মধ্যেই আমরা এই কিওয়ার্ড গুলো যখন এসিও করবো অফলাইন ইমেজ গুলো, তখন হচ্ছে এই জিনিসগুলো অ্যাড করা যায়, রিলিভেন্ট কিওয়ার্ড। এবং এটা হচ্ছে ইনক্রিজ সিটিআর অ্যান্ড সিটিসি। মানে আপনার ইমেজটা হচ্ছে মানে ইমপ্রেশন পাওয়ার পরে, আপনার গিগটা ইমপ্রেশন পাওয়ার পরে আপনার ইমেজটা হচ্ছে একদম ফার্স্ট ইমপ্রেশন। আপনার ইমেজটা যদি ওয়েল অপটিমাইজ এবং গুছানো হয়, তার মানে আপনি এখান থেকে ক্লিক পাওয়ার একটা পসিবিলিটি আছে। এটাকে বলা হচ্ছে ক্লিক থ্রু রেট। মানে ইমেজের উপরে আপনার হচ্ছে ক্লিক থ্রু রেটটা নির্ভর করবে যে আপনি ক্লিক পাবেন নাকি পাবেন না। অনেকে দেখা যায় যে ভাই আমি প্রচুর ইমপ্রেশন পাচ্ছি কিন্তু আমি কোনো ক্লিক পাচ্ছি না। তার মানে আপনার ইমেজ যেটা দিয়েছেন বা আমি যে ইমেজটা দিয়েছি, ইমপ্রেশন পাওয়ার পরে ক্লিক পাচ্ছি না, মানে হচ্ছে আমার ইমেজটা ধরে নিতে পারি যে পারফেক্ট হয়নি। হতে পারে যে আমার এটা একটা নিউ প্রোফাইল, হয়তো ক্লিক কম পড়তেছে, কিন্তু এরকম হবে না যে ক্লিক একদম পড়বেই না ক্লিকটা র্যাঙ্ক করার পর। আর একটা হচ্ছে সিটিসি, মানে ক্লিক থ্রু কনভার্সন। ধরুন আপনি ক্লিক পেলেন এবং যদি ওই ইউজারকে আপনি কনভার্ট করতে না পারেন, ওর কাছ থেকে যদি আপনি কাজ কাজ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার আপনার যে গিগা র্যাঙ্কে যে ছিল, বা আপনি আপনাকে যে ফাইবার যে আপনাকে সামনের দিকে আনছে, আনার পরে ধরুন আপনি দুইজন চারজন পাঁচজনের নক পাইছেন, তারা আপনাকে মেসেজ করছে কিন্তু আপনি কাউকে কনভিন্স করতে পারেন না, কারো কাছ থেকে আপনি কাজ নিতে পারেন না, তখন ফাইবারের অ্যালগোরিদম আপনাকে অটোমেটিক্যালি আস্তে 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 নিচে নামিয়ে দেবে। তো এই জিনিসগুলো হচ্ছে লিখে রাখছি আমি। তাহলে এখন হচ্ছে আমরা হচ্ছে ধরুন ফেসবুকের কনভার্সন এপিআই কিওয়ার্ডটা নিয়ে একটা টাইটেল নিশ সিলেকশন আছে, আমরা ফেসবুকের কনভার্সন এপিআই নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে এই কিওয়ার্ডটা সাজেশনেও আছে। এরপর হচ্ছে ধরুন ক্লাসিফাইড, মানে ফেসবুকের কনভার্সন এপিআই নিয়ে কাজ করবো। তার মানে আমরা হচ্ছে এখন দেখি যে একটা টাইটেল, মানে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল কিভাবে লিখতে হয়। তাহলে ধরুন এইখানে হয়তো আমার লেখা ছিল ক্লিক ফানেল ফেসবুক কনভার্সন এপিআই। আচ্ছা, এটা নিয়ে যখন কাজ করব, ক্যামেরা অফ করে, আচ্ছা, আপনারা কি আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া। জি আচ্ছা। ভাই, শুনতে পারছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, ধরুন এবার ইন্টারফেস এবং ওভারভিউ, একটা প্রোফাইল দেখতে কিরকম হয়, বায়ার কিভাবে এসে বুঝতে পারে, এইটুকু জায়গা পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা থাকলে করতে পারেন। তারপরে হচ্ছে আমরা একটা টাইটেল না অ্যানালাইসিসে ভাই, যাব। প্রশ্ন নেই ভাইয়া। ভাইয়া শীটটা একটু ওপেন করবেন, গিগ রিসার্চের শীটটা যেটা আপনি করছেন। হুম, এটা। জি জি জি। হুম জি জি ভাইয়া, আপনি তো হচ্ছে যে এখানে আহ, যে বিষয়গুলা বললেন আর কি, যে নিচ সিলেকশন থেকে গিগ ইমেজ পর্যন্ত, এই যে ডেসক্রিপশন বা গিগের যে প্যাকেজ বা কিওয়ার্ড গুলা কিভাবে আসলে দিতে হবে, মানে এইগুলার কি কোনো স্ট্যান্ডার্ড স্যাম্পল আমাদের সাথে শেয়ার করবেন? হুম বা হুম বা আসলে আমরা আমরা এখনই আসলে একটা গিগ, আমরা এখনই একটা গিগ তৈরি করব এই জিনিসগুলো মাথায় রেখে। মানে আপনি যখন একটা গিগ তৈরি করবেন, তখন হচ্ছে এই জিনিসগুলোকে আপনি সামনে রাখতে পারেন। আমি বলতেছি না যে এটাই হচ্ছে একমাত্র উপায়, আমি বলতেছি এটা একটা স্ট্যান্ডার্ড আমি দাঁড় করাইছি, আপনি এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনি আপনার গিগটাকে তৈরি করবেন বা তৈরি করা যায়। উচিত অনুচিত সেটা সেদিকে যাচ্ছি না, মানে আমরা এইভাবে তৈরি করি। জি ভাইয়া, জি। কেন বললাম ভাইয়া জিনিসটা, ধরেন হচ্ছে যে হ্যাঁ, না ডেসক্রিপশনের এখন ক্ষেত্রে আমি ভাইয়া। যদি আপনাকে এভাবে বলে চলে যাই, তাহলে তো আপনি এটা তৈরি করতে পারবেন না। মানে এই জিনিসগুলো মাথায় রেখে একটা গিগ কিভাবে সাজাইতে হয় এটা আমরা এখন দেখবো, মানে ওয়ান বাই ওয়ান একটা গিগ, পুরোপুরি একটা গিগ আমরা তৈরি করব। জি ভাইয়া, ঠিক আছে তাহলে, জি থ্যাংক ইউ। হুম, জি ভাইয়া আপনি শুরু জি। করেন। আচ্ছা, ঠিক আছে। আরো কারো প্রশ্ন আছে? হাত উঠাইছেন যেটা। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে ওই যে ফাইবারে যে আপনি একটা লেখার পর দেখেন না, যে সাজেশন দেখায়, হুম ফেসবুক পরে কনভার্সন এপিআই দেখা যায়, ওখানে ক্লিক করে সার্ভিস খুঁজে। তো হুম ভাই এটা তো দেখা গেছে যে, মানে আপনি বলছেন, হয়তো আমি মিস করে গেছি, যে এটা ভলিউমটা অনেক আসে, হুম বাট ওইটার আগে আমরা হচ্ছে সাফিক্স কিছু একটা ইউজ করে ভলিউমটা কমায় আনবো।
তো 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 আমরা ভাই মানে এখানে মেন জিনিসটা কোনটা, মানে আমরা হচ্ছে ওই পুরাটাই নিব নাকি শুধু ওই যে ফেসবুক কনভার্সন এপিআই এটা, আর কি আমরা দেখবো যে এই জিনিসটা আছে কিনা, ফেসবুক কনভার্সন এপিআইটা পরবর্তীতে যে আমরা হচ্ছে সাফিক্স অ্যাড করবো এরকম কিছু? না, এখন বিষয়টা হচ্ছে কি, ধরুন আমি ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে আপনি কাজ করবেন। এখন হচ্ছে এই কিওয়ার্ডটা জেনারেলি যদি আপনি ইউজ করেন, শুধু ফেসবুক কনভার্সন এপিআই যদি আপনার টাইটেলে রাখেন, তাহলে যে গিগ গুলো আসে এখানে ধরুন 6,000 6,500 গিগ আসে। তবে নর্মালি আপনার হচ্ছে র্যাঙ্কে আসতে একটু কঠিন হবে, আপনি আসতে পারবেন, আমি এটা ইম্পসিবল না, এটা পসিবল। কিন্তু শুরুর দিকে আপনাকে হচ্ছে প্রথম দিকে আসতে একটু কঠিন হবে যদি আপনি কোনো ব্ল্যাক মেথড ইউজ না করেন। যদি ব্ল্যাক আহ, মেথড ইউজ করেন তাহলে আপনি আসতে পারবেন। কিন্তু ওইদিকে যাচ্ছি না, আসলে ব্ল্যাক মেথডের উপকারিতা অপকারিতা নিয়ে আমরা আরো নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। না ভাই, মানে রিসার্চ করার জন্য শুধু আমি চেক করবো যে এটা আছে কিনা হ্যাঁ, পরবর্তী মানে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, ধরুন clear। আপনি ধরুন এই জিএ4 নিয়ে কাজ করবেন, হ্যাঁ। এখন হচ্ছে আপনি জিএ4 টাইপ করার পরে যদি সাজেশনে না আসে, তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ না করাই হচ্ছে ভালো। কারণ যদি এক্স্যাক্টলি। এই ফাইবার এই জিনিসগুলো সাজেশনে কেন দেয়, সাজেশনে দেয় এই কারণেই বায়াররা এই জিনিসগুলো লিখে সার্চ করে, এই কারণে হচ্ছে এই জিনিসগুলো এখানে সাজেশনে দেয়। মানে এটা কিন্তু আপনি কোনো ডকুমেন্টেড কথা না, এটা হচ্ছে এসইওর একটা নর্মস বা একটা মেথড। আপনি গুগলে যান, গুগলে গিয়ে যখন একটা কিওয়ার্ড লিখেন, তখন দেখবেন যে নিচে আরো অনেকগুলো হচ্ছে জিনিস শো করবে। দেখেন আমি হুম। যদি এখানে লিখি, ধরুন এইখানে যদি লিখি আমি গুগল, দেখেন এটা যদি কেটে দিই, দেখেন অনেকগুলো জিনিস কিন্তু এখানে সে শো করতেছে। তার মানে এই জিনিসগুলো দিয়েও কিন্তু মানুষ সার্চ করে গুগলে। এইটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে ওটা টাইপ করার পরে নিচে আপনার কিওয়ার্ডটা সাজেশন আছে কিনা, এটা হচ্ছে মেইন। জি ভাই, ক্লিয়ার ভাই, ধন্যবাদ। আচ্ছা, আরো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে না থাকলে আমরা হচ্ছে সামনে আগাইতে পারি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। আচ্ছা ভাই, আমার ভাইয়া প্রশ্নটা হচ্ছে, ভাইয়া যে আমরা তো আসলে এখানে, আমি যদি আমার নিজেকে বলি যে আমি বিগিনার, আমার হচ্ছে ওইরকম ওয়ার্ক স্যাম্পল নাই। হুম এক্ষেত্রে আমি গিগে ওয়ার্ক স্যাম্পল দেওয়ার যে বিষয়টা, আমাদের তো রিয়েল কোনো প্রজেক্ট নাই। হুম। এক্ষেত্রে কি ফরম্যাটে দিব, বা এই ব্যাপারে কি কোনো গাইডলাইন দিবেন? এখন হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন? আমি ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং, হ্যাঁ। তাহলে আপনি এখন হচ্ছে কি কিসের উপরে গিগ দিবেন? আপনি কি ফেসবুকের কোনো ধরুন অ্যাড ম্যানেজ করবেন, নাকি কনভার্সন এপিআই দিবেন, নাকি গুগলের আমি অ্যানালিটিক্স দিবেন? আপাতত গুগল এডস আর হচ্ছে। হ্যাঁ, গুগল অ্যাডস। তাহলে হ্যাঁ। আপনাকে যেটা করতে হবে, আপনার যেহেতু ওয়ার্ক স্যাম্পল নাই, আপনার হচ্ছে কারো কাছ থেকে আপাতত আপনাকে কালেক্ট করে নিতে হবে। আপনি যদি স্কিল আপারের গ্রুপে পোস্ট দেন বা কাউকে খুঁজেন, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া, জি। আমার কোশ্চেনটা হলো, ধরেন আমরা যখন এখানে ফেসবুক কনভার্সন এপিআই টাইটেলটা কিওয়ার্ডটা রিসার্চ করলাম, এটা সার্চ ভলিউম অনেক বেশি এবং আমাদের ফাইবারে সাজেস্ট করতেছে। হুম। এখন এইটার আগে পিছনে আমরা যদি কিছু একটা অ্যাড করি, তখন তো আর এটা ফাইবারের সাজেশনে থাকবে না। তখন আমরা এটা না থাকুক, কিভাবে? কিন্তু আপনার এই কিওয়ার্ডটুকু তো আছে সার্চ। মানে আমরা যে ফেসবুকের কনভার্সন এপিআই আগে ক্লিক ফানেল অ্যাড করছি, মানে ক্লিক ফানেল ফেসবুক কনভার্সন এপিআই ধরে নিলাম সাজেশনে নাই, কিন্তু আমাদের হ্যাঁ, মূল কিওয়ার্ড কিন্তু হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই। এটা তো মানে জি। সাজেশনে আছে, তাই তো? হ্যাঁ ভাই। এইটুকু থাকলেই হবে। পরে আপনি পিছনে সামনে যাই অ্যাড করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে আমরা চেষ্টা করতেছি আচ্ছা ভাই। যদি কোনো ক্লিক ফানেলের ক্লায়েন্ট আসে, যদি এসে সে সার্ভিস খুঁজে যে আমি ফেসবুকের কনভার্সন এপিআই সেট করবো ক্লিক ফানেলের জন্য, যদি ওই ক্লিক ফানেল অ্যাড করে সামনে পরে অ্যাড করে যদি সে সার্চ করে, তার মানে আপনার গিকটা সামনে আসার বা শুরুর দিকে বা প্রথম পেজে আসার একটা সম্ভাবনা থাকে। মানে এইখানে হচ্ছে যারা ক্লিক ফানেল কিওয়ার্ডটা ইউজ করছে তাদের গিক গুলো এইখানে আসবে। যারা হচ্ছে ধরুন ক্লিক ফানেল ফেসবুক কনভার্সন এপিআই পর শপিফাই, এই কিওয়ার্ডে বা এই শপিফাই ইউজ করে যারা হচ্ছে গিক দিছে ওইগুলো এখানে আসবে না, আসলেও এটা রেয়ার। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। তো ওকে। আরেকটা কোশ্চেন ভাইয়া, মানে যদি একটু ক্লিয়ার করতেন। হুম আমরা ধরেন এখানে যদি ক্লিক ফানেল ফেসবুক কনভার্সন এপিআইটা সিলেক্ট করি কিওয়ার্ড হিসেবে, হুম। সেক্ষেত্রে কোনো বায়ার যদি এই ধরেন তার শুধুমাত্র ধরেন ফেসবুক কনভার্সন এপিআই লাগবে, কিন্তু আমার কিওয়ার্ডে তো দেখতেছে সে ক্লিক ফানেল আছে,
সেক্ষেত্রে কি তার আমার আমাকে এসএমএস দেওয়ার কোনো বা আমার গিগে শুরুর দিকে আপনি সামনের দিকে আসা বা নক করার পসিবিলিটি কম, কিন্তু আমি আপনাকে কিন্তু একটু আগে ফিল্টারিং করা দেখাইছি, ক্যাটাগরি ওয়াইজ বা সেলার ওয়াইজ বা বাজেট ওয়াইজ যদি সে ফিল্টার করে আপনাকে একটু আসতে পারে সামনে। ভাইয়া তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন করি হুম। যে ধরেন এই গিগটাতে 5টা 10টা 15টা অর্ডার আসার পরে এই হুম। গিগটা একটা সময় র্যাঙ্কে আসলো, কিন্তু হুম। র্যাঙ্কে আসার পরে যখন কোনো ক্লায়েন্ট দেখলো যে শুধু ফেসবুক কনভার্সন লিখেই সামনে চলে আসছে কিন্তু টাইটেলে দেওয়া ক্লিক ফানেল, তাহলে যদি সেই ক্লায়েন্ট মনে করে যে উনি তো শুধু ক্লিক ফানেলের জন্য সার্ভিস দেয়। এখন এখন বিষয়টা হচ্ছে কি, ধরেন যে ব্যক্তি কনভার্সন এপিআই এর কাজ জানে ক্লিক ফানেলের জন্য, সে তো অন্যান্য প্ল্যাটফর্মের জন্য জানতে পারে, পারে না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। সেটাই। যখন আপনি যদি মনে করেন যে না আমি এখন হচ্ছে ক্লিকটাকে আমার গিগ র্যাঙ্কে আসছে, এখন হচ্ছে আমি আর ক্লিকটাকে ক্লাসিফাইড রাখবো না বা স্পেসিফিক রাখবো না, আমি হচ্ছে শুধু ফেসবুক কনভার্সন এপিআই রাখবো এবং ক্লিক ফানেলটা বাদ দিয়ে দিব, আপনি পরে এডিট করে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি ভাই এটা সেম পজিশনেই থাকবে? হ্যাঁ, থাকবে। পজিশন নষ্ট হবে না না, ক্লাসিফাইড পরবর্তী চেঞ্জ করলেও? যদি আপনার, হ্যাঁ, কন্টিনিউ যদি অর্ডার থাকে আপনার র্যাঙ্ক হারানোর সম্ভাবনা খুবই কম। আপনি ইউজুয়ালি আপনার যে ইউজুয়ালি আসলে মানে যদি কোনো অর্ডার ক্যান্সেল হয় সেক্ষেত্রেই হচ্ছে যে পজিশনটা হ্যাঁ, নষ্ট ওইগুলো হয়ে নিয়ে যায়। আমরা কথা বলবো, হ্যাঁ, যে জি জি। অর্ডার জি ম্যানেজমেন্টের আমাদের পার্ট আছে, অর্ডার ম্যানেজমেন্ট নিয়ে আমরা যখন কথা বলবো তখন আলোচনা করবো যে আসলে আপনি অর্ডার গুলো কিভাবে ম্যানেজ করবেন এবং ক্যান্সেল হইলে আসলে কি কি সমস্যা, ক্যান্সেল কিভাবে অ্যাভয়েড করা যায়, ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। তাহলে ভাই আমরা শুরুটা ইয়াসিন। করব মূলত ক্লাসিফাইড গিগ দিয়েই, গিগ দিয়ে, ক্লাসিফাইড গিগ ছাড়া এক্স্যাক্টলি, মানে আপনি আপনার শুরু করার হচ্ছে কোনো আপনার সাজেশন দিচ্ছেন না? প্রোফাইলটাকে, টার্গেট হচ্ছে আমার প্রোফাইলটাকে আমি গ্রো করব, গ্রো এটা করবো। হচ্ছে আমার টার্গেট। ধরুন ওকে। হ্যাঁ ভাই। আপনি, আপনার এই ধরুন আমি ধরে নিলাম যে ক্লিক ফানেল কনভার্সনে পেয়ে আপনি 10টা কাজ করছেন এবং আপনার গিগটা র্যাঙ্কে আসছে, আপনি আলাদা আর একটা গিগ দেন শুধু কনভার্সনে পেয়ে, মানে ইন জেনারেল আপনি মানে একদম হাইয়েস্ট কম্পিটিটিভ যেটা আছে 6,500 গিগ, ওইখানে আপনি আরেকটা গিগ দেন। যখন আপনি ক্লিক ফানেলের কাজ পাবেন ওই অর্ডারটা আপনি ওই গিগের উপরে নিয়ে নেবেন, বাস ওই গিগটা আপনার আস্তে 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 গ্রো করবে। তাহলে কি ভাইয়া আমাদের ধরেন পরবর্তীতে গিগটা এডিট না করে আমাদের নতুন আরেকটা গিগ করা বেটার হবে নাকি? বেস্ট অপশন, এক্স্যাক্টলি ওইটা, এগুলোতে আমরা আসবো আর কি, মানে একটা গিগ আপনার তাহলে কি ব্যাংকে আমাদের আসলে পরে কোনো কি মেজর কোনো আপডেট না আসলে আর কোনো ত্রুটি যদি আপনি না পান আপনার গিগ, আবার যদি আপনি অডিট করেন যে আসলে আমি কোথাও লেগে মানে মিস করছি কিনা, কোথাও আর একটু আরো বেটার আপডেট মানে ইনপুট দেওয়া যায় কিনা, ওইরকম কোনো কিছু না থাকলে আপনার গিগসটা যেভাবে আছে ওইভাবে রেখে দেওয়াটা হচ্ছে বেটার। আচ্ছা ভাই। না, ইউটিউবে অনেক ভিডিও দেখছি তো এখানে দেখা মানে বলা হয়েছে যে একবার গিগ এডিট করলে ওই গিগটা নাকি আবার র্যাঙ্ক হারায় যায়, যার কারণে জিজ্ঞেস করলাম। না, ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো না। মানে আপনার কেন র্যাঙ্ক হারাইতে পারে, কেন হারাবে না, মানে এইগুলা এই যে এডিট করে র্যাঙ্ক হারায় যায় বা হারায় যাবে, এগুলো আসলে মানে প্রুভ না আর কি, বা আপনি রিমন কোথাও কোনো ডকুমেন্টে পাবেন না। রিমন স্যার, জি স্যার। মোট কথা হচ্ছে গিগ এডিট করা যায়, কখন যায় কখন যাবে না, কখন করা উচিত কখন করা উচিত না, এগুলো বলে দেব। তবে মূল কথা হচ্ছে এডিট করা যায়। আমিও অনেকবার করছি, রিমন স্যারও করছে, হুম। এবং এখনো পর্যন্ত গিগ ফার্স্ট পেজে আছে, সেকেন্ড থার্ড পেজে যায় নাই। তো একটা নিয়ম আছে, সেই নিয়ম মানতে হয়। ওই সময় দেখতে হয় আপনার অ্যাক্টিভিটিসটা কি, আপনি কি ধরনের কাজ পাচ্ছেন, গিগের পজিশন কেমন আছে, ইমপ্রেশন কেমন আসতেছে, আপনার অ্যাক্টিভ অর্ডার আছে কিনা, বা অর্ডার অর্ডার ক্যান্সেল হয়েছে কিনা, ঠিক আছে, আপনার রেসপন্স রেট কিরকম, আপনার এভারেজ সেলিং পয়েন্ট কিরকম। যদি আপনার প্রোফাইলটা র্যাঙ্কে থাকে সেক্ষেত্রে গিগ চেঞ্জ করা, টাইটেল চেঞ্জ করা, কিওয়ার্ড চেঞ্জ করা, গিগের ইমেজ নতুন করে এসইও করে চেঞ্জ করার, মানে যদি কেউ করতে চায় এগুলোর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, নতুন প্রোফাইল গতকালকে অ্যাপ্রুভ হয়েছে, আপনি গিগ দিছেন, ইমেজ ভালো লাগতেছে না, 3 ঘন্টা পর চেঞ্জ করলেন, 5 ঘন্টা পর চেঞ্জ করলেন, 2 দিন পর চেঞ্জ করলেন, তখন সমস্যা নেই। কিন্তু একটা র্যাঙ্ক প্রোফাইল, একটা র্যাঙ্ক গিগ, একটা ফার্স্ট পেজের গিগ, ফার্স্ট পেজের প্রথম রো সেকেন্ড রোতে যে গিগটা এস্টাবলিশড, ক্লায়েন্ট খুঁজে পাইলেই মেসেজ করার মতো জায়গার মধ্যে আছে, সেই গিগটা কেন এডিট করবেন, কখন করা উচিত, বা কিভাবে করতে হবে, এগুলো কিছু টেকনিক আছে। আমার মনে হয় কোনো কিছু হাইড রাখবো না। আপনারা যত পারেন কোশ্চিন করবেন, আর আমরা যতটুকু সম্ভব ধৈর্য সহকারে নিজের
জ্ঞান অনুযায়ী যতটুকু এক্সপিরিয়েন্স আছে বলার চেষ্টা করবো। না তাই নাকি রিমন স্যার? জি। তাই তো, কি বলেন স্যারেরা? ওকে বস। জি জি। সুবহানাল্লাহ। ভাইয়া, ভাইয়া, জি। ওয়ার্ক স্যাম্পল বলতে কি আমরা মানে আমাদের এক্সিস্টিং কোনো প্রজেক্ট বুঝাই নাকি ফাইবারে করা কোনো প্রজেক্ট? কোনটা? ওয়ার্ক স্যাম্পল বলতে ও যেটা। মানে আপনি প্র্যাকটিস পারপাসে যেগুলো করবেন ওইগুলো আপনি হচ্ছে আচ্ছা ওয়ার্ক স্যাম্পল হিসেবে অ্যাড করে দিবেন। আচ্ছা, আর ভাইয়া পোর্টফোলিও যেটা, মানে সেটা কি আমার, মানে যেটাকে পোর্টফোলিও বলে মেইনলি সেটা নাকি আমার করা কোনো প্রজেক্ট? এখন গিগের মধ্যে যেটা দিবেন হ্যাঁ এইটার হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আপনি ধরুন ওয়েব ডিজাইন করেন, হ্যাঁ, আপনি একটা হ্যাঁ। ওয়েবসাইট ডিজাইন করছেন, এইটাকে আপনি জি। ওয়ার্ক স্যাম্পল হিসেবে অ্যাড করে দিবেন। এটা আপনার আচ্ছা গিগের পোর্টফোলিও হিসেবে কাজ করবে, কিন্তু প্রোফাইলের জন্য ফাইবার আলাদাভাবে পোর্টফোলিও অ্যাড করার অপশন দেয়, কিন্তু এটা আপনি শুরুতেই পাবেন না। আপনি কিছু ক্রাইটেরিয়া যখন ম্যাচ করবে ফাইবার আপনাকে অটোমেটিক্যালি নোটিফিকেশন দিবে যে তুমি এখন পোর্টফোলিও অ্যাড করতে পারো, তখন আপনি আপনার প্রোফাইলের হচ্ছে সুন্দর করে হচ্ছে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন স্ক্রিনশট নিয়ে, ওই ফাইলগুলো আপনি টাইটেল ডেসক্রিপশন দিয়ে ইমেজগুলো আপলোড করে দিতে পারেন। একটা হচ্ছে গিগের পোর্টফোলিও আর একটা হচ্ছে শুধু প্রোফাইলের পোর্টফোলিও। আচ্ছা ভাইয়া, এই প্রোফাইলে পোর্টফোলিও যেটা যেটা মানে আমরা যদি ওয়েবসাইটের মতো যে পোর্টফোলিওটা আমরা বানাই, সেইটা দেওয়া যাবে নাকি আপনি যেটা বললেন যে পিডিএফ করে সামথিং? আচ্ছা ধরুন এইটা হচ্ছে আপনি একটা এই ওয়েবসাইটে আমরা ধরে নিই, ধরে নিলাম আপনি এই ওয়েবসাইটটা তৈরি করছেন, হ্যাঁ, বা এটা একটা ই কমার্স ওয়েবসাইট। কল্পনা করেন যে এগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, এটা একটা টি শার্ট, এটা একটা ধরুন শার্ট, এটা একটা গেঞ্জি, ধরে নিতে পারেন এটা একটা থ্রি পিস এরকম। তার মানে এখান থেকে আপনি এরকম এই যে ইয়া আছে বিভিন্ন এক্সটেনশন আছে, আপনি হচ্ছে পুরো পেজের হচ্ছে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশটটা হোক, এই যে দেখেন, এটা কিন্তু আপনি হচ্ছে পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারেন অথবা ইমেজ আকারেও আপনি ডাউনলোড করতে পারেন। দেখেন এটাকে যদি আমি হচ্ছে পিডিএফ আকারে ডাউনলোড করি এবং হচ্ছে ধরুন এইখানে যদি আমি এটা ওপেন করি, এই যে এই পিডিএফটা হলো, ঠিক না? তো ওই পিডিএফ ফাইলটা আপনি আপলোড করে দিতে পারবেন ওইখানে, তখন একজন ক্লায়েন্ট আসলে আপনার এই পিডিএফ ফাইলগুলো সে দেখতে পারবে। বা আপনি এটাকে ইমেজ আকারেও ডাউনলোড করতে পারেন, পিএনজি হোক জেপিজি হোক, আপনি ইমেজগুলো ডাউনলোড আপলোড করতে পারেন। আপনার যদি কোনো ভিডিও থাকে যে আপনি হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করছেন, যখন আপনি কাজ শুরু করছেন তখন আপনি ভিডিও করে রাখলেন যে একটা নির্দিষ্ট ডেট, এই ডেট রেঞ্জ দিয়ে ডেটটা চেঞ্জ করলেন যে অত ডেট থেকে আপনি কাজ শুরু করছেন এবং এখানে কোনো কনভার্সন নেই ক্যাম্পেইন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, এবং আপনি 1 মাস ম্যানেজ করছেন, ম্যানেজ করার পরে দেখা গেল যে আপনি 10টা কনভার্সন আনছেন এবং আপনি সিপিসি রেট কমায় আনছেন বা এই সিপিএ রেট কমাইছেন, মানে কস্ট পার একুইজিশন পার সেলে ধরুন আপনার আগে থাকতো হচ্ছে আপনার প্রত্যেকটা সেল আনার জন্য $10 খরচ হতো, আপনি এখন $5 খরচ করতেছেন। বা আপনার হচ্ছে কস্ট পার ক্লিক ছিল ধরুন $2, এটাকে আপনি কমায় আনছেন $1। এরকম কম্পারেটিভ একটা ভিডিও আপনি 1 মাস পরে আবার তৈরি করতে পারেন, তৈরি করে আপনি দুইটা ভিডিওকে এডিট করে একসাথে করতে পারেন বিফোর আফটার করে, করে ওই ভিডিওটা আপনি আপলোড করে দিতে পারেন প্রোফাইলের পোর্টফোলিওতে। আচ্ছা ভাইয়া, বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি। জি মানে ভাইয়া, একটা ভাইয়া একটা গিগের উপর কতটা ইমপ্রেশন হলে আমি বুঝবো যে না মোটামুটি ভাবে গিগটা আমার ভালো পর্যায়ে আছে? গিগ একটা তৈরি করি আগে, না ঠিক আছে ভাইয়া। তারপরে আমরা ওই ইমপ্রেশন ক্লিক ওইগুলো কখন বুঝবো যে এটা আসলে বেটার কাজ করতেছে বা আমার গিগ কাজ ভাইয়া, করতেছে না। কোয়েশ্চেন নিতে নিতে ক্লাস টাইম শেষ হয়ে যাবে। সমস্যা নাই, সারা রাত ঠিক ক্লাস করবো ভাইয়া। আপনাদের সাথে, সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা। কে জানি বললো ভাইয়া বেসিক কোশ্চেন না করলে ভালো, আপনারা তো ধরেন অনেকে জানেন, আমরা তো ভাই জানি না। না ঠিক আছে। এখানে আপনারা যার যে কোয়েশ্চেন আছে এটা বেসিক হোক, আপনি আপনি হ্যাঁ হ্যাঁ। যদি মনে করেন যে না আমার কোয়েশ্চেনটা বেসিক, এটা করাটা ঠিক হবে না, আপনি এই কনফিউশনটা রাখতেই পারবেন না। আপনাকে অবশ্যই এই কোয়েশ্চেনটা করতে হবে, বেসিক হোক আর যাই হোক, মানে বেসিকটা আপনি যত ভালো জানতে পারবেন আপনি এখানে তত বেটার পারফর্ম করতে পারবেন। আমি বললাম বাচ্চাটা একটু তাহলে বড় সামনে আগাই নাকি? করে দুধ খাবে, খুব পরিশ্রম করছে। জি আর ভাইয়া। কোনো কোয়েশ্চেন না থাকলে ঠিক আছে, আপনারা জি জি। একটু মিউট করে দিবেন, হ্যাঁ, নিজ দায়িত্বে। আচ্ছা, তাহলে যখন হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম, এখানে ধরুন 582 হচ্ছে রেজাল্ট আসছে। তাহলে আমরা যেহেতু একটা টাইটেল তৈরি করব, আমাদের কিওয়ার্ডও আছে, এখন হচ্ছে আমরা এখান থেকে ধরুন যে 4-5টা গিগ ওপেন করি। ধরুন আপনি হচ্ছে নিউ ট্যাবে গিগ গুলো ওপেন করতে পারেন।
আপনি চেষ্টা করবেন হচ্ছে লেভেল লেভেল 1 এবং লেভেল 2, বা বা টপ রেটেড অথবা প্রো সেলার, যে কোনো কারো গিগ আপনি, বা নিউ সেলারদেরকে আপনি হচ্ছে একটু অ্যাভয়েড করতে পারেন, যে না তাদের গিগ গুলো আপাতত আমি হচ্ছে দেখবো না। আমি গিগ রিসার্চের জন্য হচ্ছে যারা অলরেডি কাজ করতেছে মার্কেটে তাদের গিগ গুলো আমি হচ্ছে অ্যানালাইসিস করবো এবং রিসার্চ করে বোঝার চেষ্টা করবো যে আসলে গিগ গুলো যে র্যাঙ্কে আসছে এখানে আসলে আমরা যে মেথড গুলো নিয়ে আলোচনা করছি, যে কিওয়ার্ড বা ইমেজ, ওই জিনিসগুলো তারা মেনটেন করছে কিনা, যে এই জিনিসগুলোর আলোকে আমরা মিলানোর চেষ্টা করবো যে আমরা যে মানে গিগ রিসার্চের যে মেথড গুলো বা গিগ র্যাঙ্কিং এর যে ফ্যাক্টর গুলো আছে ওগুলোর সাথে ম্যাচ করে কিনা। তাহলে আমরা প্রথম গিগসটা দেখি। তো উনি একটা টাইটেল লিখছে, ধরুন আমি এখন টাইটেল লিখবো, তো টাইটেল লেখার সময় আমরা 4-5টা টাইটেল হচ্ছে কপি করে এখানে এনে পেস্ট করে রাখি আপাতত। পরে ওইগুলো থেকে মডিফাই করে আমরা একটা টাইটেল তৈরি করবো আমাদের মতো করে। আরো কিছু গিগস নেই, দেখি দেখি এখানে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু টাইটেল কপি করে নিয়ে আসলাম, এগুলো একটু একটু বড় করি। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আপনি গিগ টাইটেল গুলো পড়বেন। হ্যাঁ, দেখেন এখানে উনি ফেসবুক মেটা কনভার্সন এপিআই, এরপরে হচ্ছে উনি যে ফানেল গুলোর জন্য কাজ করেন, যেমন আনবাউন্স একটা ফানেল খুবই যে পপুলার ইউএসএ তে, বিশেষ করে লিড পেজ, ক্লিক ফানেল, আচ্ছা এগুলো রাখছে। তারপরে দেখেন উনি অ্যানালিটিক্স, ফেসবুক কনভার্সন এপিআই, ক্লিক ফানেল, গো হাই লেভেল, মানে উনি কম্বাইন করছে আর কি। ধরুন অ্যানালিটিক্স আলাদা আলাদা গিগ তৈরি করে নেয়, সবগুলো একটা গিগের মধ্যে রাখছে। আচ্ছা, উনি মেটা কনভার্সন এপিআই, ফেসবুক পিক্সেল এন্ড কনভার্সন এপিআই, ক্লিক ফানেল উইথ জিটিএম। আচ্ছা, মেটা মেটা ফেসবুক আবার আছে, মেটা ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই ফর শপিফাই, ক্লিক ফানেল। আচ্ছা, এটা একদম সাদা সিধা। এই দেখুন ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম, এখানে দুইটা কিওয়ার্ড আছে। এখানে আছে ধরুন ফেসবুক কনভার্সন এপিআই একটা কিওয়ার্ড, আবার ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম এটাও একটা কিওয়ার্ড। আচ্ছা, ওই দুইটা কিওয়ার্ডকে ফোকাস করে হচ্ছে উনি গিগটা লিখছে। এখানে কনভার্সন এপিআই উইথ জিটিএম, ক্লিক ফানেল, কাজাবি, সিস্টেম ডট, এখানে সিস্টেম ডট আইও নামে একটা হচ্ছে আওয়াজ, কিন্তু ডট হয়তো মনে হয় টাইটেলে ইউজ করা যায় না, ওই কারণে এই ব্যক্তি হচ্ছে এটা ইউজ করে নাই। আচ্ছা, এরপর হচ্ছে গো হাই লেভেল, খুবই জনপ্রিয় একটা ফানেল, গো হাই লেভেল। আপনি ওই গো হাই লেভেল, এইখানে আমরা যেমন লিখছি কি, ধরুন ক্লিক ফানেল কনভার্সন এপিআই, আপনি এখানে লিখতে পারেন গো হাই লেভেল। আচ্ছা, তার মানে এই গিগ গুলো থেকে এখানে দেখেন গুগলের অ্যাড এর কনভার্সন ট্র্যাকিং করে, অ্যানালিটিক্স আছে, ট্যাগ ম্যানেজার আছে, এবং কনভার্সন কনসেন্ট মোডের মানে কুকি কনসেন্টেরও কাজ করে ওরা। মানে অনেকগুলো সার্ভিস এখানে অ্যাড করছে এবং এপিআই। দেখেন এই গিগটা কিন্তু আমাদের এইখানে দেখেন কনভার্সন এপিআই কোথাও নাই, শুধু এপিআই আছে এবং এখানে কনভার্সন কিওয়ার্ডটা আছে। এই কিওয়ার্ড এই দুইটা কিওয়ার্ডের উপরে বেস করে কিন্তু এই গিগটা কিন্তু প্রথম পেজে আসছে। তার মানে এই গিগটা হচ্ছে ধরুন একটা এই কি বলে এটাকে, এই গিগটা হচ্ছে গ্রো হচ্ছে, এই প্রোফাইলটা আমরা ধরে নিতে পারি। তার মানে আই উইল হচ্ছে বাই ডিফল্ট থাকবে ফাইবারে, এইটুকু আমাদের লিখতে হবে না, ওইটুকু থাকবে অটোমেটিক্যালি। বাকি কাজটুকু হচ্ছে এইখান থেকে। আচ্ছা, ধরুন এই গিগটাকে যদি আমরা দেখি সেট আপ থেকে, যদি কন্ট্রোল শিফট সি সি প্রেস করি তাহলে এটা হচ্ছে 39 ক্যারেক্টার। আচ্ছা, যদি এই গিগটা দেখি ডো পর্যন্ত আই উইল তো থাকবেই, তার মানে এটা হচ্ছে প্রায় 80 ক্যারেক্টার। মানে আপনি একটা গিগ
গিগের লেন্থ হচ্ছে 80 ক্যারেক্টার পর্যন্ত আপনি লিখতে পারবেন, 80 ক্যারেক্টারের উপর আপনি লিখতে পারবেন না। এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি খুব বেশি কিওয়ার্ড রাখতে গিয়ে যদি আপনি বড় করে ফেলেন, মানে 80 ক্যারেক্টারের উপরে আপনি নিতে পারবেন না। আর এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলছিলাম, যে এটা হচ্ছে দেখেন এইখানে ডট ডট আছে, এইখানে ডট ডট আছে, এই গিগে দেখেন কোনো ডট ডট নেই। আচ্ছা, এই গিগটুকুকে হয়তো আমরা শপিফাই ক্লিক ফানেলস, এটা হয়তো আমরা কপি করে এখানে আনছি সম্ভবত। এই যে শপিফাই ক্লিক ফানেলস, আচ্ছা এইটুকুকে আমরা হচ্ছে এ করি, দেখি এখানে কত ক্যারেক্টার আছে। এখানে হচ্ছে 68 ক্যারেক্টার, মানে 68। এখানে মূলত ফাইবার সাজেস্ট করে যে তুমি যদি 60 ক্যারেক্টার পর্যন্ত রাখো তাহলে হচ্ছে পুরোটা দেখাবে, কিন্তু এখানে দেখতেছি আমরা কি 68 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে ইলিপসেস আসে নাই। দেখেন শপিফাই ক্লিক ফানেল এর বাকিগুলোতে দেখেন ডট ডট, এটাকে এসইওর ভাষায় বলা হচ্ছে ইলিপসেস, এটা হচ্ছে অনেক কম, এই কারণে এখানেও ডট ডট আসে নাই। তার মানে এখন হচ্ছে আমরা কি 60 ক্যারেক্টার বা 68 ক্যারেক্টারের মধ্যে লিখবো, নাকি হচ্ছে 80 ক্যারেক্টারের মধ্যে লিখবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে সম্পূর্ণ আপনার উপর। এখন আপনি যদি কম্বাইন করেন গিগটাকে, যে আপনি একই সাথে কনভার্সন এপিআই এর গিগ দিবেন, এবং পাশাপাশি এই গিগের মধ্যে আমি একটা প্যাকেজ রাখবো স্পেশালি গুগল অ্যানালিটিক্স এর জন্য, অথবা ধরুন আমি কনসেন্ট মোড হচ্ছে অ্যাড করব, তাহলে কিন্তু বাস 60 অথবা 68 ক্যারেক্টারের বেশি আপনাকে লিখতে হবে, এবং 80 ক্যারেক্টারের উপরে লেখা যাবে না। তো এখন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখন আমি শুধু ক্লিক ফানেল নিয়ে কাজ করব, তো আমি চেষ্টা করব 68 ক্যারেক্টারের মধ্যে রাখতে। তাহলে আমরা চেষ্টা করি একটা টাইটেল লিখতে। তাহলে এখানে আই উইল তো বাই ডিফল্ট থাকবে। এখানে দেখেন এখানে সবাই ইউজ করছে কি, ধরুন সেট আপ, ফিক্স, ডো, এবং খুবই কমন। তার মানে আপনি যদি একটু আনকমন করতে চান, যদি আপনি চান যে কমন কিওয়ার্ড গুলো আপনি লিখবেন না, যে আই উইল ডু, আই উইল সেট আপ বা আই উইল ফিক্স, এগুলো সবাই ইউজ করছে, আমরা লিখতে পারি ধরুন আই উইল ইন্টিগ্রেট, আই উইল ইন্টিগ্রেট, ধরুন ক্লিক ফানেল কনভার্সন এপিআই উইথ জিপিএম। আচ্ছা, তার মানে এখান থেকে যদি এটা এই পর্যন্ত যদি আমরা দেখি, ধরুন 47, তার মানে এটা হচ্ছে ইলিপসিস আসবেন। তার মানে এইখানে আমার কিন্তু তিনটা কিওয়ার্ড আছে, দুইটা কিওয়ার্ড আছে মূলত। মূলত দুটো কিওয়ার্ড কিভাবে, এইখানে হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই একটা কিওয়ার্ড, আর হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিপিএম এটা একটা কিওয়ার্ড, এবং আমরা সাথে হচ্ছে ক্লিক ফানেল অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমার পারপাস, যে আই উইল আমি এই কারণে এটার জন্য শর্ট করে লিখলাম। এখন যদি আপনি চান যে না আমি হচ্ছে এই অন্যান্য সার্ভিস গুলো হচ্ছে আমি আমার গিগের মধ্যে একটা স্পেশাল প্যাকেজ রাখবো, বা স্ট্যান্ডার্ড প্যাকেজটা রাখবো আমি শুধু অ্যানালিটিক্স এর জন্য, এবং প্রিমিয়ামটা রাখবো হচ্ছে ফেসবুকের জন্য বা ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য, এবং বেসিকে হচ্ছে আমি এই দুইটারই হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন রাখবো, যে বেসিক প্যাকেজের মধ্যে আমি হচ্ছে গুগল অ্যানালিটিক্স এবং ফেসবুকের পিক্সেল এই দুটোর বেসিক ইন্টিগ্রেশন করে দেবো বেসিক প্যাকেজে, এবং আমার স্ট্যান্ডার্ডটা স্পেশালি থাকবে হচ্ছে গুগলের অ্যানালিটিক্স এর, এবং প্রিমিয়ামটা থাকবে স্পেশালি হচ্ছে গিয়ে আপনার ফেসবুকের কনভার্সন এপিআই। এভাবে যদি আমরা চেষ্টা মানে চিন্তা করি যে আমি না আমি দুইটা সার্ভিস দেবো একসাথে, আচ্ছা, তার মানে আই উইল ইন্টিগ্রেট আমরা এইখানে অ্যাড করে দিতে পারি দিয়ে ফর ই কমার্স ট্র্যাকিং। তার মানে এটা আরেকটু বড় হয়ে গেল, তার মানে এখান থেকে আমরা চেষ্টা দেখি ক্যারেক্টার কত আছে, মানে 70 ক্যারেক্টার, এখানে ডট ডট আসার একটা সম্ভাবনা আছে, তা আসুক সমস্যা নেই, এটুকু আসলে সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন কিওয়ার্ডটা শুরুতে রাখবো এবং কোন কিওয়ার্ডটা পরে রাখবো। আমি যদি চাই যে আমার আমার গিগটা হচ্ছে এই জিও ফর ই কমার্স ট্র্যাকিং কিন্তু একটা কম্পিটিটিভ কিওয়ার্ড, মানে এটা এটা দিতেছি আমি এখানে অ্যাড করতেছি, মানে ইন ফিউচারে যদি আমার গিগটা গ্রো করে, যদি আমি কনভার্সন এপিআই এর কিছু কাজ পাই, 4টা 5টা 10টা রিভিউ পাই, যাতে জিএ ফর ই কমার্স ট্র্যাকিং এও আমার গিগটা র্যাঙ্ক করে। তার মানে আমার প্রথম এখন আপাতত টার্গেট হচ্ছে কি, আমি হচ্ছে কনভার্সন এপিআই আসবো, ক্লিক ফানেল কনভার্সন এপিআই উইথ জিটিএম বা ক্লিক ফানেল কনভার্সন এপিআই, এই কিওয়ার্ডে আমি প্রথমে আসতে চাচ্ছি। তার মানে আপনি এরকম যদি আপনার পারপাস হয়, তাহলে এইটুকু কিওয়ার্ড হচ্ছে আমরা কোথায় রাখবো, শুরুর দিকে রাখবো, এবং জিএফ যে ই কমার্স ট্র্যাকিং আছে এটাকে আমরা শেষে দিয়ে দিই। ধরুন আই উইল ইন্টিগ্রেট ক্লিক ফানেল কনভার্সন এপিআই উইথ জিটিএম এন্ড জিএফ ই কমার্স ট্র্যাকিং, এরকম হতে পারে। মানে আপনার
পারপাস বা আপনি যেভাবে থিঙ্ক করতেছেন ওইটার উপরে নির্ভর করবে আপনার টাইটেলটা কেমন হবে। এখন হচ্ছে ধরুন আমি যেভাবে সহজেই চিন্তা করতেছি যে না আমি এটা সামনে দিব এটা পরে দিব, এবং আমি একটু থিঙ্ক করলে একটা টাইটেল লিখে ফেলতেছি, যখন আপনি যখন শুরুতে মানে প্রথম অবস্থায় যখন আপনি টাইটেল লিখতে বসবেন দেখবেন আপনার মাথায় আইডিয়া আসবে না। আপনি আরেকজনেরটা দেখবেন, অনেকগুলো টাইটেল দেখতেছেন দেখবেন যে ওদেরগুলো কপি করে মিলাতে গিয়ে দেখা যাইতেছে যে আরেকজনেরটার মতো সেম সেম হয়ে যাইতেছে। কোনো সমস্যা নেই, আপনি সেম সেম রাখতে পারেন। টাইটেল নিয়ে আপনাকে হচ্ছে কপিরাইট পাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু বস প্যাকেজ এবং ডেসক্রিপশনে কপি করার কোনো সুযোগ নেই। আপনি ডেসক্রিপশন এবং হচ্ছে প্যাকেজ ওইগুলো হুবহু আরেকজন একটা কপি করতে পারবেন না। কিন্তু ধরুন এই যে আমি যেটা লিখলাম আই উইল ইন্টিগ্রেট, এই টাইটেলটাকে আরেকজন এভাবে লিখতে পারে যে আই উইল ডু ক্লিক ফানেল কনভার্সন এপিআই উইথ জিটিএম, হতে পারে। এটা নিয়ে কোনো মতবিরোধ নেই, আরেকজন সেম সেমও লিখতে পারে। সেম সেম লিখে সে অন্য একটা কিওয়ার্ড অ্যাড করে দিতে পারে, কোনো সমস্যা নাই। মানে এই আপনার টাইটেলের জন্য আপনি কপিরাইট পাবেন না, পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা ধরুন এটা হচ্ছে আমি ইয়া হিসাবে রাখলাম, আর এটা হচ্ছে ধরুন আমার হচ্ছে আপাতত আমি যেহেতু কনভার্সন এপিআই নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমার মূল টাইটেল। ঠিক আছে, তো আমি আমার কিওয়ার্ডটাকে টাইটেলে রাখলাম। তো এটাকে আমি একটু শেষের দিকে নিয়ে আসি, এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, তাহলে আপনি যদি চান এখন না আমি শুধু ক্লিক ফানেল না আমি বাকি জিনিসগুলো রাখবো, আমি শুধু ক্লিক ফানেলের কাজ করব, যে আমি যতগুলো ফানেল আছে পপুলার ফানেল, ধরুন এইখানে একজন ইউজ করছে কি লিড পেজ, আনবাউন্স, আচ্ছা এখানে একজন এড করছে গো হাই লেভেল, এরপরে কাজাবি। কাজাবি কিন্তু খুবই পপুলার, যারা কোর্স সেল করে অনলাইন কোর্স, এটার জন্য খুবই বিখ্যাত প্ল্যাটফর্ম কাজাবি। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমি যেহেতু ক্লিক ফানেলের কাজ পারি বা আমি ক্লিক ফানেল নিয়ে কাজ করতেছি, তার মানে আমি গো হাই লেভেল এবং হচ্ছে ক্লিক ফানেল, ক্লিক ফানেল তো আছে সরি কাজাবি, এই দুইটারও আমি অ্যাড করবো। তাহলে এই দুইটাকে আমরা হচ্ছে এইভাবে অ্যাড করতে পারি। ধরুন এইখানে যদি আমরা অ্যাড করি এই উইথ জিটিএম আপাতত বাদ দিয়ে দিই, ধরুন এই ক্লিক ফানেলটাকেও হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিই, ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট ধরুন ফেসবুক কনভার্সন এপিআই। এখন আমি চাচ্ছি তিনটা ফানেল অ্যাড করবো, একটা হচ্ছে ক্লিক ফানেল, একটা হচ্ছে কাজাবি, আর একটা হচ্ছে গো হাই লেভেল। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারি আই উইল ইন্টিগ্রেট ফেসবুক কনভার্সন এপিআই ফর ক্লিক ফানেল। ক্লিক ফানেল আমরা কমা দিয়ে লিখতে পারি ধরুন কাজাবি, এন্ড লিখতে পারি গো হাই লেভেল। কোনো সমস্যা আছে? এখন আপনারা আনমিউট করে টাইটেল নিয়ে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনারা কি আছেন আমার সাথে? জি ভাইয়া আছি, সমস্যা নেই। না ভাই, কোনো কোয়েশ্চেন নাই, খুব সুন্দর হয়েছে বোঝানো আপনার। ভাইয়া এখন তার মানে আমরা যে ফাইবার সাজেশন থেকে যেটা আমরা পাচ্ছি তার আগে বা পরে কিছু অ্যাড করলে সেটা তখন শুধুমাত্র আমরা অ্যাড করছি যাতে আমাদের কম্পিটিশনটা কমে যায় আর কি। কমে যায়, এক্স্যাক্টলি। আপনি দেখেন আপনাকে আমি এখানে প্র্যাকটিক্যাল দেখাই, দেখেন এই ব্যক্তি এইখানে দেখেন ক্লিক ফানেল এখানে সই করতেছে না, কিন্তু ওনার টাইটেলে কিন্তু আছে। দেখেন আমি যখন হোভার করি আপনি দেখেন এখানে লিড পেজ, তারপরে হচ্ছে এই যে এখানে যখন মাউসটা নিব আমি দেখেন ওই যে লাস্টে একদম আছে ক্লিক ফানেল, দেখছেন? জি। এখানে হোভার করার পরে যে টুল টিপটা আসছে এখানে দেখেন লিড পেজ তারপরে ক্লিক ফানেল, মানে এখানে শুরুতে আছে মানে শেষের দিকে আছে। আমরা অন্য একটাতে যাই, দেখেন এইখানে আছে শেষে, আমরা যদি এইটাতে একটু চেষ্টা করি দেখেন এইখানেও আছে শেষে। আচ্ছা, ভাইয়া, মেইন কথা হচ্ছে যে আমরা শুরুতে লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে আস্তে আস্তে অর্ডার নিয়ে আসবো। যখন হ্যাঁ একটা আপনি পর্যায়ে অনেকগুলো অর্ডার আসবে তখন এটা আমাদের অটোমেটিকলি ভাবে আমাদের ওই হাই কি মানে হাই, হ্যাঁ কিওয়ার্ডটাও আমাদের এক্স্যাক্টলি হ্যাঁ র্যাঙ্কে এক্স্যাক্টলি চলে আপনার আসবে। যেটা কম্পিটিশন আছে ওইটাতেও আপনি র্যাঙ্ক পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এটাই এই যে হচ্ছে মেইন এই যে কথা। এই গিগটাই আমি আপনাকে এই টাইটেলটা আমি আপনাকে বললাম, দেখেন এই টাইটেলটার দিকে যদি আপনি ফোকাস করেন এখানে ফেসবুক কনভার্সন এপিআই এর কোনো মানে শব্দই নাই, আছে কি কোথাও? মানে একসাথে আপনি ফেসবুক কনভার্সন এপিআই দেখাইতে পারবেন? না, শুধু নাই, কনভার্সন আছে আর শুধু এপিআই আছে। কনভার্সন আছে এবং এখানে আলাদাভাবে এপিআই আছে। দেখেন শুধু আমি কনভার্সন এপিআই লিখে সার্চ দিয়েছি, এখানে এপিআই এবং কনভার্সন দুইটা বিচ্ছিন্নভাবে দুই প্রদেশে আছে, কিন্তু তারপরে কিন্তু সে র্যাঙ্ক পাইছে। মানে ফাইবার এইভাবেই কাজ করে। কখন কিভাবে আপনাকে র্যাঙ্ক দিবে এটা একমাত্র ফাইবারের অ্যালগোরিদমই জানে।
এবং ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে ধরুন আমরা হয়তো সর্বোচ্চ 10% জানি, যেগুলো হচ্ছে এসইও তে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে আলোচনা হয়, ওই জিনিসগুলোই আমরা এখানে এনে ইমপ্লিমেন্ট করি। তবে এর বাইরে ইমন স্যার, আমি ফাইবার এইগুলো অফিসিয়ালি টাইটেল নিয়ে কোথাও একটা জিনিস ডিসক্লোজ করে না। অ্যাড করতে চাচ্ছি, যেটা সবার উপকার আসবে। সেটা টাইটেল আপনারা ওইটাই তো করবেন যেটা আসলে যেটা নিয়ে আপনারা সার্ভিস দিবেন মার্কেট প্লেসে, তাই না? আমরা এটা তো এখন মানে আমাদের স্কিল আপের যে কোর্সগুলো করানো হয় সেগুলোর একটা এক্সাম্পল হিসেবে আমরা দিলাম যে আমরা যারা যখন সার্ভিস দিতে যাই, যে আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, জিএ4 ই কমার্স ট্র্যাকিং ভিয়া গুগল ট্যাগ ম্যানেজার, অথবা আই উইল সেট আপ জিএ4 ই কমার্স ট্র্যাকিং সার্ভার সাইড ট্র্যাকিং কুকি কনসেন্ট বাই গুগল ট্যাগ ম্যানেজার। সো শুধু আমাদের স্কিল আপের স্টুডেন্টের জন্য যে টাইটেল মেক করতেছি বিষয়টা তা না, সব ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপার, এসইও, তারপরে হচ্ছে যে ভিডিও মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, মিউজিক প্রমোশন, যে ধরনের আপনি সার্ভিস দেন না কেন, আগে বেশ কয়েকটা টাইটেল ওই কিওয়ার্ডে আপনারা খুঁজে একটা আইডিয়া নেবেন। তারপরে আপনি সেইটাকে কি সুন্দর করে সাজাইতে চান সেটা সাজাবেন। তবে অবশ্যই ওই রিলেটেড কিওয়ার্ড ওখানে থাকতে হবে যাতে ক্লায়েন্ট আপনাকে খুঁজলে পায়। এত ইউনিক করতে যাবেন না যে ইউনিক করলে যে কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট কখনো সার্চেই করে না, যে ক্লায়েন্ট আপনাকে খুঁজেই পাবেন। ঠিক আছে? সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আরো স্টেপ আছে, যে স্টেপ গুলো মানে মূল ফোকাস হচ্ছে টাইটেল, যেটাতে ক্লায়েন্ট ওই সার্চ বারে লিখে আপনাকে খুঁজে পাবে। তারপরে হচ্ছে যে আপনাকে কেন চুজ করবে, কেন করবে না, কেন মেসেজ করবে, কেন করবে না, ডিসক্রিপশনে কি রাখতে হবে, প্যাকেজ কিভাবে করতে হবে, সেগুলো হচ্ছে আলাদা জিনিস। আগে কিওয়ার্ড ফোকাস টাইটেল মেক করতে হবে। এর জন্য যদি আপনার আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা যদি সময় দিতে হয়, বুঝতে হয়, সময় দিবেন, বুঝবেন। এবং একটা গিগের টাইটেল, একটা গিগ আপনার কোটি টাকার সম্পদ। এই সার্ভিস দেখুন, আমার একটা গিগ আছে যে ফেসবুক কনভার্সন এপিআই, জিএ4 অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং, আর অন্য কিছু ঢুকানোর অপশন নাই, কারণ ওই 80টা ফিল আপ হয়ে গেছে। সো আমি যখন ফেসবুক কনভার্সন এপিআই 600-700 কাজ করছি, তখন জিএ4 লিখলেই আমার গিগটা জিএ4 কিওয়ার্ডে প্রথমে আসে। সার্ভার সাইড লিখলে সার্ভার সাইডের প্রথমে আমাকে ফাইবার চয়েস দেখায়। শুধু জিএ4 ই কমার্স ট্র্যাকিং দিয়ে যদি আমি সার্চ দিতাম, তখনও আমাকে ফাইবার চয়েস মানে আমি পাইতাম। তাহলে দেখেন, কেউ যদি আমাকে জিএ4 দিয়ে সার্চ দিত, জিএ4 এর যত মেইন কিওয়ার্ড অলরেডি যারা ওখানে র্যাঙ্ক করছে, আমিও সেখানে আমাকেও শো করে। ফেসবুক কনভার্সন এপিআই দিয়ে সার্চ দিলেও আমাকে পাওয়া যেত। ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও আমাকে ফাইবার চয়েসে পাওয়া যেত। শুধু জিএ4 ই কমার্স ট্র্যাকিং এখানে দিলেও আমাকে প্রথম পেজে পাওয়া যেত। সো তার মানে কি, দেখেন, আপনি যেগুলো সার্ভিস দিতে চান সেই রিলেটেড সার্ভিস এর মেইন কিওয়ার্ড গুলো যদি আপনার টাইটেলে মেক করতে পারেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি এই ধরনের কাজে এক্সপার্ট, সো আপনাকে সার্চ দিল, আপনার গিগ সামনে আসলো, দেন ক্লায়েন্ট আপনার ডিসক্রিপশন পড়তে পারে, না পড়তে পারে, ডিরেক্টলি আপনাকে মেসেজ দিতে পারে। তারপরে আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি ক্লায়েন্টকে অ্যাজ এ, ক্লায়েন্ট তো ফাইবারে আসে বা মার্কেট প্লেসে আসে অ্যাজ এ ট্রাফিক হিসেবে। সে ট্রাফিক সে ট্রাফিক হিসেবে আসবে, সে ভিজিট করবে, যাকে ভালো লাগবে তাকে মেসেজ দিবে। এখন তাকে ক্লায়েন্ট বানার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের। অ্যাজ এ ট্রাফিক ভিজিটর সে আসবে, আপনার সাথে কথা বলবে, তাকে ক্লায়েন্ট বানার দায়িত্ব আপনার। সো সেই টাইটেলটা যাতে সুন্দর হয়, আইডিয়া নেবেন, এক্সাম্পল আছে, আপনার স্কিল আছে, আপনি কি জিনিস দিতে চান, আপনি কি করতে চান, আপনি কি সার্ভিস দিবেন, সেগুলো মাথায় নেবেন। দেন আপনার গিগের টাইটেলটা এভাবে মেক করবেন, যত শর্টে মেইন জিনিসগুলো ফোকাস করা যায় করবেন। আপনি ফেসবুক কনভার্সন এপিআই
একটা মেইন কিওয়ার্ড হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট একটা মেইন কিওয়ার্ড হইতে পারে, তারপরে রিয়াক্ট, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল টু পিএইচডি একটা মেইন কোড হইতে পারে, তারপর লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, ঠিক আছে। সো এগুলো কিওয়ার্ড হইতে পারে। সার্ভার সাইড ট্র্যাকিং কিওয়ার্ড হইতে পারে, কুকি কনসেন্ট, সার্ভার সাইড ট্র্যাকিং, পিক্সেল ট্র্যাকিং, কনভার্সন এপিআই, আইওএস ফিক্সিং, এগুলো কিওয়ার্ড হইতে পারে। মানে আপনি কোন কিওয়ার্ডে আপনার সার্ভিসটাকে নিয়ে আসতে চান, এই সার্ভিসটা নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করবেন। দেন আপনার মতো করে 4, 5, 10টা কিওয়ার্ড আপনি কপি করে অ্যানালাইসিস করবেন যে আপনি যে সার্ভিসগুলো দিতে চান তারাও কি সেই সার্ভিস দিচ্ছে, তারা কি ওয়ার্ড দিছে, তারা কিভাবে টাইটেলটা মেক করছে, দেন আপনিও আপনার এক্সপিরিয়েন্সটা সেখানে কাজে লাগাবেন। So, এটা হচ্ছে আমার কথা আর কি। মানে আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। ভাইয়া, জি। হ্যাঁ, আমি ফাইবারে সার্চ করে যতটুকু দেখলাম যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যদি আমি দেই তাহলে হচ্ছে 1100+ রেজাল্ট আসে কম্পিটিটরে। আর যদি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট উইথ রিয়াক্ট দেই তাহলে হচ্ছে 17,000+ চলে আসে। তাহলে কি আমি টাইটেলে রিয়াক্টটা ইউজ করতে পারবো নাকি সেটা পারবো না? সেটা করলে পারবেন। কি র্যাঙ্ক পিছনে? আচ্ছা। না, পারবেন। মানে আপনার স্কিল বেস যে কিওয়ার্ড গুলো টাইটেলে যায় সেই টাইটেলে সুন্দর করে আপনি সাজাবেন এবং আপনি সেখানে লিখবেন। আপনার গিক যদি কখনো ওয়েব ডেভেলপমেন্টে র্যাঙ্ক করে বা ওয়েবসাইট ডেভেলপমেন্টে র্যাঙ্ক র্যাঙ্ক করে এবং সেখানে যদি ইমপ্রেশন, ক্লিক এবং হিউজ পরিমাণ আপনি মেসেজ পান, আপনি রিয়াক্ট লিখে সার্চ দিলেও দেখবেন যে ওই কিওয়ার্ডে আপনার গিক সামনে আসে। এটা আমি বললাম। আচ্ছা, এস এম রেজা ভাই, আপনি হাত উঠায় রাখছেন, অনেক বলবেন। জি। ভাইয়া, ওই যে আমার প্রশ্নটা শুনছিল যে এই যে কি আপনার যে টাইটেলটা 80 ওয়ার্ডের, ঠিক আছে, তো হুম। অনেকে দেখছি যে আমার সিনিয়র ভাইয়াদের দেখছি তারা করে যে কিওয়ার্ড গুলা অ্যাড হয় না, তখন তারা করে কি শুধু কিওয়ার্ডটা বসায়, কমা কমা দিয়ে কিওয়ার্ডটা বসায় দিয়ে সেভ করে দিয়ে বা গিকটা পাবলিশ করে দেয়। দেন পরে ওটা ইউআরএল এ চলে যায়, ইউআরএল তো পরে চেঞ্জ করা যায় না, তখন মনে করেন যে আপনার 60 ওয়ার্ডে একটা স্ট্যান্ডার্ড টাইটেল ইউজ করে। এটা হ্যাঁ, করে। অনেকেই ও করে, ও আগে করতো, কিন্তু এখন জি, রিসেন্ট করে। আপডেটের পরে এটা এখনো ওইভাবে কাজ করে কিনা এটা আমরাও করতাম। অনেকেই বলতো ওইভাবে করতাম, কিন্তু